বলছো গো যোগমায়া? প্রভাত সূর্যে আহা বাজেছে তারি বাঁশরে, সত্যি বাজেছে তারি বাঁশরে। আহা কি বলছো গো যোগমায়া? কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া কিছু নাই। বলছি কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। গগনে গগনে কৃষ্ণ স্বরূপ, শয়নে স্বপ্নে হেরি। তাই বুঝি শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংজ্ঞাহারে, গো যোগমায়া? তুমি যে সংজ্ঞাহারে। তাই কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া কিছু নাই। কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। ওগো অগতির গতি দীনবন্ধু, যোগমায়া তব চরণে এই দাসীর প্রণাম। কল্যাণ মস্তু। এসো যোগমায়া এসো। কি হয়েছে কৃপা সিন্ধু, আমাকে অসময় স্মরণ করলে কেন? যোগমায়া গো, এই অসময় তোমায় কেন স্মরণ করলাম তুমি কি কিছুই বুঝতে পারছো না? বুঝতে পেরেছি প্রভু, পেরেছো? নতুন লীলা করবে তাই তো? হ্যাঁ গো হ্যাঁ। তাই শোনো শোনো যোগমায়া, আমি যমুনাকে কথা দিয়েছিলাম বক্ষ মাঝে, তার বক্ষ মাঝে আমি তারই যুগল রূপ করাবো দর্শন। তাই একটি নতুন লীলা করব। তাছাড়া জানো যোগমায়া, সেই ত্রেতা যুগে আমি তোমাকে কথা দিয়েছিলাম যোগমায়া, তোমার মনের বাসনাও আমি পূরণ করব। তাই শোনো শোনো, তোমার মনোবাসনা পূরণের জন্য এবং যমুনাকে কথা দেওয়া, সেই কথা যমুনার মনের বাসনা পূরণের জন্য আজকে যমুনা বক্ষ মাঝে আমি একটি নতুন লীলা করব গো, লীলা করব। নতুন লীলা? হ্যাঁ গো হ্যাঁ যোগমায়া। শুনিতে বাসনা জাগে প্রভু, কি নতুন লীলা? তাই বুঝি? তাহলে শোনো, সেই যমুনা বক্ষ মাঝে আমি যে লীলা সম্পূর্ণ করব, সেই লীলার নাম হলো যমুনা মিলন। যমুনা মিলন? হ্যাঁ গো হ্যাঁ। কিন্তু আমাকে কি করতে হবে বলো প্রভু? তোমায় কি করতে হবে জানো যোগমায়া? যাও যাও, শীঘ্র করে যাবটে জটিলা ভবনে যাও। আর জটিলা ভবনে গিয়ে তোমাকে কি করতে হবে জানো? কি করতে হবে? জটিলা আর কুটিলারে ভুলাইয়া তুমি নিয়ে এসো মোর প্রেমময়ী প্রিয়ারে। প্রেমময়ী পিয়ারে? হ্যাঁ গো হ্যাঁ যোগমায়া। কিন্তু প্রভু, বলো। আমি যে এ বেশে গেলে সবাই জেনে যাবে আমি কে? একদম ঠিক বলেছো যোগমায়া, একদম ঠিক বলেছে, আমাকে মনে করিয়ে দিয়েছে। তো শোনো শোনো যোগমায়া, এই বেশে গেলে তো হবে না, তোমার এই বেশ পরিবর্তন করতে হবে। তাই কি বেশে যাবে জানো তুমি যোগমায়া? কি বেশে বলো প্রভু? সেই ব্রহ্মণ্য দেবের পত্নী বড়াইয়ের বেশ ধারণ করে যাও না যোগমায়া, তুমি যাবটে চলে যাও।
যেতে হবে। হ্যাঁ, শীঘ্র করে যাও, বিলম্ব করো না। আর ততক্ষণে জানো যোগমায়া, আমি রব প্রতীক্ষা। প্রতীক্ষায়? হ্যাঁ, ওই যমুনার তীরে তরণী নিয়ে ওইখানে আমি অপেক্ষা করব। তুমি ওখানে মোর প্রিয়াময় প্রেমময়ী প্রিয়ারে এনে দাও। নিশ্চয়ই যাব প্রভু। হ্যাঁ হ্যাঁ, সেই যাবটে জটিলা ভবনে হ্যাঁ, আমার শ্যামের বাবে আমার প্রেমময়ী রাধারানীকে মিলিয়ে দিতে নিশ্চয়ই যাব প্রভু। কি বলছো তুমি যোগমায়া? ওগো দয়াময়, হ্যাঁ বলো বলো। তুমি কখন যে কি লীলা করো, আহা, তোমার অন্ত কেউ পায় না গো। কি বলছো গো যোগমায়া? নিশ্চয় যাব প্রভু, তোমার নাম করতে করতে হ্যাঁ। আমি নিশ্চয়ই যাব সেই যাবটে। যাও যাও, বিলম্ব একেবারে করো না, শীঘ্র করে যাও। কিন্তু যাওয়ার আগে বলতে চাই, বলো বলো, কি বলতে চাও ওগো যোগমায়া? ননি চোরা, আহা, তুমি সেই ছোটবেলা থেকে মাখন চুরি কি বলছো গো আর যোগমায়া? বড়বেলা হৃদয় চুরি, আহা, তোমার অন্ত কেউ পায় না প্রভু। সত্যি? তাই কি বলি জানো, কি বলছো বলো বলো যোগমায়া, শীঘ্র করে বলো। মাখন চুরি ছেলে বেলা, আহা, হৃদয় চুরি বড় বেলা। তাই নাকি? ওগো দয়াময়, বলো না যোগমায়া। হয় না তবু তোমার বদনা, সত্যি? তোমারও কি লীলা ঘনশ্যাম, তাই? তোমারও কি লীলা ঘনশ্যাম, ওগো যোগমায়া, তোমারও কি লীলা ঘনশ্যাম। ও মাখন চুরি ছেলে বেলা, হৃদয় চুরি বড় বেলা, হয় না তবু তোমার বদনা, তোমারও কি লীলা ঘনশ্যাম। সূর্য ওঠে ডুবে তোমারই কথায়, নদী বয়ে চলে জোয়ার ভাটা। ওগো যোগমায়া, হ্যাঁ গো প্রভু, তোমার দয়াইতে সব কিছু হচ্ছে। সূর্য ওঠে ডুবে তোমার কথায়, নদী বয়ে চলে জোয়ার ভাটা। সবখানে তুমি যে আছো অন্তর্যামে, পাই না খুঁজে তোমার ধরা যোগমায়া, তোমারও কি লীলা ঘনশ্যাম, তোমারও কি লীলা ঘনশ্যাম। ও মাখন চুরি ছেলে বেলা, হৃদয় চুরি বড় বেলা, হয় না তবু তোমার বদনা, তোমারও কি লীলা ঘনশ্যাম। ও তোমারও কি লীলা ঘনশ্যাম, ও তোমারও কি লীলা ঘনশ্যাম। এসো এসো, শীঘ্র করে এসো, বিলম্ব একেবারে করো না গো, করো না। যোগমায়া গেল মোর রায় আনি বাড়ি, এবে আমি নাবিকের বেশ ধরি, তরণী শ্রীজীব আজকে নব নব ভাবে। তাই তো আনন্দ আজ ধরছি না গো, আনন্দ আজ ধরছি না, আনন্দ আত্মহারা হয়ে আমি বলবো, রাজত কাঞ্চনে আজিলা খানি সাজাবো, বাজত কেনে যা, আহা মরি বাজত কেনে যা। রজত কাঞ্চনে নাওখানি সাজাবো, বাজত কিঙ্কিনি যায়, আহা মোরে
বা যত কিনি যায়। রজত কাঞ্চনে লাখানি ভাষাবো বাজত কিনি যায় আহা মোরে বাজত কিনি যায়। রজত কাঞ্চনে নৌখানি সাজাবো বা যত কিনি যায় আহা মোরে বা যত কিনি যায়। আজ যমুনা তরঙ্গে যমুনা তরঙ্গে আজ লাখানি ভাষাবো যমুনা তরঙ্গে যমুনা তরঙ্গে নৌখানি ভাসাবো মনে বাধা কেরুয়া আহা মোরে মনে বাধা কেরুয়া। রজত কাঞ্চনে নৌখানি সাজাবো বা যত কিনি যায় আহা মোরে বা যত কিনি যায়। রজত কাঞ্চনে লাখানি সাজাবো বাজত কিনে যায় আহা মোরে বাজত কিনে যায়। আজ আনন্দের সীমা নাই রে বলি আজ আনন্দের সীমা নাই রে আজ আনন্দের সীমা নাই বলি রে বলি আজ আনন্দের সীমা নাই রে যুগল রূপে দাঁড়াইব আজ আনন্দের সীমা নাই রে আমি যুগল রূপে বেড়াইব আজ আনন্দের সীমা নাই রে আজি যমুনার আশা পুরাইব আজ আনন্দের সীমা নাই রে আজ যমুনার আশা পুরাইব আজ আনন্দের সীমা নাই রে আজি যমুনার আশা পুরাইব আজ আনন্দের সীমা নাই রে যমুনার আশা পুরাইব আজাই রাধে শ্রী রাধে বলে আজ আনন্দের সীমা নাই রে বলো রাধে বলো রাধে বলো রাধে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল জয় জয় রাধে। রাধে বলো রাধে। ওগো দয়াময়, ওগো আমার পরাণ বধূ, তোমারই তরে নিশিত এ প্রাণ বধূ চাতক সমপ্রায় কৃপা করি একবার দাও দর্শন। তুমি কি জানো না বধূ, বাড়িতে যে আমার শাশুড়ির গঞ্জনা, ননদিনীর বঞ্চনা, আর যে প্রাণে হয় না গোবিন্দ, সেই যে যাওয়ার কালে বলে গেলে রাধে গো কাল এসে তোমার সনে দেখা করে যাব। বধূ গো, এখনো কি তোমার কাছে সেই কাল এলো না আমার সনে দেখা করার লাগি? কবে হবে সেই কাল? কবে আসবে আমার সনে মিলিতে? বধূ গো, তুমি না ভক্ত বৎসল্য ভগবান, ভক্তের বাঞ্ছা কল্পতরু, তবে কেন বধূ কেন আমার এই সংসার তত্ত্ব জীবনে একমাত্র তাপহর যে তুমি গোবিন্দ? আর দুঃখ দিও না, আরে ব্যথা দিও না বধূ। আমার বলতে যা কিছু ছিল গো বধূ, সর্বস্ব তোমার চরণে নিবেদন করেছি। বলো না গো বলো, আর এমন কি আছে আমার দেওয়ার মতো? জীবন আমার সবকিছু তো তোমার চরণে দিয়েছি বধূ, একবার কৃপা করে দাও দর্শন। তবে কি আমার ভালোবাসা তোমার কাছে আজ ব্যর্থ হয়ে গেল? তুমি যে প্রেমেরই দেবতা,
পূজা করব। আমি কি দিয়ে তোমার পূজা করব। ওগো দয়াময়, ওগো আমার পরাণ বধূ, একবার কৃপা করো না গো। তুমি যে আমার প্রেমেরই দেবতা, কি দিয়ে তোমার পূজা করব, কি দিয়ে তোমার পূজা করব। হৃদয় আশানে বসায় যাতনে, প্রেমের মালা ডোরে বাঁধবো। ওগো দয়াময়, একবার কৃপা করো। হৃদয় আশানে বসায় যাতনে, প্রেমের বাহু ডোরে বাঁধবো। কি দিয়ে তোমার পূজা করব, কি দিয়ে তোমার পূজা করব। কি দোষ করেছি তা তো জানি না, কি ভুল করেছি তাও তো মানে না। বলো না বলো, কি এমন অপরাধ করেছি আমি তোমার চরণে বধূ? কি ভুল করেছি তা তো জানি না, কি দোষ করেছি তাও তো মানে না। মানে না হৃদয় তোমারে যে চায়, শুধুই প্রেমের ডোরে বাঁধবো গো। কি দিয়ে তোমার পূজা করব, কি দিয়ে তোমার পূজা করব। তুমি যে আমার প্রেমেরই দেবতা, কি দিয়ে তোমার পূজা করব, কি দিয়ে তোমার পূজা করব, কি দিয়ে তোমার পূজা করব। ওগো আমার পরাণ বধূ, ওগো আমার দয়াময়, একবার কৃপা করো না মনে। তবে বারে বারে কেন আছে মোর মন উচ্চাটন? বারে বারে কেন কেন মোর বাম চক্ষু করে স্পন্দন? তবে কি জয় রাধে, রাধে, জয় রাধে। এই ডাক তো শুধুমাত্র আমার বুড়িমার কণ্ঠে শোনা যায়। তবে কি বুড়িমা এলো আমার দ্বারে? কে গো? অনেকদিন পর মাগো আমি এসেছি এই যাবত বৃন্দাবনে। আমার প্রাণ গোবিন্দের আদেশ, তাই যাওয়ার পূর্বে আমার প্রাণ গোবিন্দকে একটু শরণাপন্ন করে নিন। ও গো ভগবান, ও গো দয়াময়, নাও
গো প্রণাম, গাইব মধুর কৃষ্ণ নাম। ওগো ভগবান, ওগো দয়াময়, নাও গোপনা গাইব মধুর কৃষ্ণ নাম, গাইব মধুর কৃষ্ণ নাম। মন মন্দিরে আমার পেতেছি আসন, তোমার গানের ডাল সাজিয়েছি, সব ব্যথা ভুলে গিয়ে বেঁচে আছি গান নিয়ে, গান ছাড়া গাইব কি? মন মন্দিরে আমার পেতেছি আসন, তোমার গানের ডাল সাজিয়েছি, সব ব্যথা ভুলে গিয়ে বেঁচে আছি গানে, গান ছাড়া গাইব কি? অতি আসরে গানের সুরে, অতি আসরে গানের সুরে পাই যেন স্থান, আমি গাইব যে গান। ওগো ভগবান, ওগো দয়াময়, নাও গোপনা গাইব মধুর কৃষ্ণ নাম, গাইব মধুর কৃষ্ণ নাম, গাইব মধুর কৃষ্ণ নাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে। বুড়িমা, বলো। আজ এতকাল পরে এই অভাগিনীর কথা কি তোমার স্মরণ হলো গো? হ্যাঁ হ্যাঁ, মনে পড়লো গো। বুড়িমা গো, বলো। বলো না বলো, আমি আজ কতকাল হলো প্রাণ গোবিন্দের কুশল বার্তা জানতে পারি না। হ্যাঁ। আমার পরাণ বধূ কোথায় আছে, কেমন অবস্থাতে রয়েছে, কিছুই জানতে পারছি না। একবার বলো না, বলো না বলো আমার প্রাণ গোবিন্দের কুশল বার্তা। শোনো, যিনি সকলকেই কুশলে রাখে রাখি তার কুশল বার্তা শুনবে। তা বলছি শোনো, বলো না। সবই সুমঙ্গল রাধে, সবই সুমঙ্গল। আহা বুড়িমা গো, কতটা যে তৃপ্তি পেলাম তাই তা শুনে। ও বুড়িমা বলো না, বলো। সবই যখন সুমঙ্গল, তাহলে বলো না আমার বধূ এখন কোথায় রয়েছে? ও তোমার বধুয়া আজ এক নতুন লীলা করবে গো। আমার বধূ? হ্যাঁ। কি লীলা সেই বুড়িমা? লীলার নাম কি জানো? কি হবে? যমুনা মিলন। মিলন? হ্যাঁ। ও বুড়িমা, তাই আজ আমায় এই বেশ ধারণ করে পাঠিয়েছে তোমায় নিয়ে যাওয়ার জন্য। বুড়িমা গো, বলো। আমার বধূ লীলা করবে যমুনা মিলন। হ্যাঁ যমুনার তীরে নিশ্চয়ই মিলন হবে। হ্যাঁ। কিন্তু বুড়িমা, মিলন হতে গেলে যে একা দ্বারা হয় না। আমার প্রাণ গোবিন্দ যে এখন একা বিরাজমান। শোনো, একা হয় না বলে আমায় পাঠিয়েছে তোমায় নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাবে? হ্যাঁ, সেই জন্যই তো আমি
এসেছি। চলো না গো বুড়িমা, হ্যাঁ। চলো চলো। কোথায়? ওই যে বললে বধুর দর্শনে যাব। ও, এত ব্যস্ত হওয়ার দরকার নেই। কেন গো? তার আগে কিছু কাজ রয়েছে। আবার কি কাজ রয়েছে? আমাদের তো এমনি এমনি তোমার শাশুড়ি ননদি ওই যে জটিলা কুটিলা রয়েছে বাঘিনী বুড়িমা, তোমার বাড়িতে, তো তারা এমনি এমনি তো ছাড়বে না। বুড়িমা গো, হ্যাঁ। এই যে না বললে যাবো আমি বধুর দর্শনে, তাই না শুনে আমার মন যে সদাই চঞ্চল হয়ে উঠেছে গো। এটুকু আমার স্মরণে নেই, বাড়িতে ননদি আমার, শাশুড়ি আমার রয়েছে বাদী। ও বুড়িমা গো, বলো। বলো না। শাশুড়ি ননদিনী রয়েছে যে আমার বাদী, ওরাই তো দিবানিশি আমাকে গঞ্জনা দেয়, কৃষ্ণ কলঙ্কিনী। বুড়িমা, একবার বলতে পারো ওরা কি অনুমতি দেবে গো আমাকে আমার বধুর দর্শনের লাগি? শোনো, অনুমতি কি এমনিতে দেবে? দেবেন না? আজ আমার প্রাণ গোবিন্দ আজ আমায় এই বেশ ধারণ করে কেন পাঠিয়েছে না, তিনি জানেন এই কাজে পারদর্শী একমাত্র আমি। তাই কি বলি শোনো, বলো না। তোমার শাশুড়িকে এসে যদি আমি বলি তোমার বৌমাকে আমি বাজারে নিয়ে যাব, পাঠাবে গো? তোমার বাড়ির বৌমা আছে? আছে? যদি আমি গিয়ে বলি তোমার বৌমা কোথায় বেরোতে বলো, আমি যাব ওই বলাই পন্ডার বাজারে ফুচকা খাবো, পাঠাবে আমার সাথে? তা যদি এখানে কিছু ছলনা করি, কিছু অর্থর পাওয়ার আশায় কিন্তু পাঠিয়ে দেবে। তাই? তাই এই এনার যে শাশুড়ি রয়ে গেছে মা জটিলা, এই যাবত বৃন্দাবনে সকলেই জানে জটিলা কি জিনিস। তা ওই যে সোজা আঙুলে না ঘি উঠলে আঙুল বেঁকাতে হয়, কিভাবে? এই জটিলাকে আমি কি বলেছি শোনো, কি বলো না? আমি বলেছি ওই যমুনার ওপারে ওপারে? মথুরার বাজারে বাজারে? দধি দুগ্ধ ঘিত ছানা মাখনের দাম তাই? দ্বিগুণ হয়ে গেছে। আর? যেগুলো 4 আনা ছিল গো সেগুলো 8 আনা হয়েছে, তাই আর নাকি? যেগুলো 8 আনা ছিল সেগুলো একেবারে 16 আনা হয়ে গেছে। তাই শুনে? তাই এই কথা শুনে ওই লোভী জটিলে তাই? বলে, দিদি আমি তো এই বয়সে যেতে পারবো না, আমার মেয়েকে নিয়ে যাও। কিন্তু আমি এসেছি তো ওই মেয়েকে তো নিয়ে যাব না, আমি কিসের জন্য এসেছি গো মা? আমার রাধা বিনোদিনীকে নিয়ে যাওয়ার জন্য। তাই জটিলাকে আমি বললাম, শোন জটি, তোর ওই মেয়েকে যদি আমি বাজারে নিয়ে যাই, ও যে বাজারে ভেঙে দেবে, লো বাজারে ভেঙে দেবে। তবে জটি বলে, দিদি আমার বাড়িতে আর কেউ নেই। আমি বললাম, শুনলাম নতুন নতুন বৌমা হয়েছে, তা বৌমাকেই বাজারে পাঠিয়ে দে। এমনিতে তো রেগে আমার উপর আগুন। তা বুঝিয়ে বললাম, আমরা হলাম গোয়ালা ঘরের নারী, গোয়ালাদের জাত কর্ম হলো এই দধি ঘরের ব্যবসা করা। এমনিতেই বলে, দিদি তুমি যখন সাথে যাবে তবে নিয়ে যাও। তাই এসেছি আমি। তোমার শাশুড়ি পারমিশন বা অনুমতি দিয়েছে। এইবার কাল বিলম্ব না করে তোমার যে ওই ললিতা সখী, বিশাখা সখী, এদেরকে ডেকে সুন্দর করে সেজে গুজে নাও। ও বুড়িমা, হ্যাঁ, যাবো তো আমি আমার বধুর দর্শনে। দিয়ে দিল শাশুড়ি ননদিনী আমার ছলনার আশ্রয় নিয়ে ওই মথুরার বাজারে। হ্যাঁ। কিন্তু বুড়িমা গো, যার লাগি যাব আমি ওই যমুনার তীরে গো, তিনিই যে আমায় কথা দিয়ে কথা রাখে না গো বুড়িমা। দুতি গো বলো। আমার মন ভালো না। কেন কেন? কালার সনে প্রেম করিয়া আমি যে সুখ পাইলাম না। তাই শোনো, যার লাগে আমি যাবো যমুনার তীরে, উনি যে আমায় কথা দিয়ে কথা রাখে। দুতি গো আমার মন ভালো না। কালার সঙ্গে প্রেম করিয়া সুখ হইল না গো, কালার সঙ্গে প্রেম করিয়া সুখ হইল না। হ্যাঁ গো হ্যাঁ।
কি জানো বলো। এই পিরিতি রাত হ্যাঁ, পিরিতি রাতন পিরিতি যতন পিরিতি গলার এই পিরিতি রাতন পিরিতি যতন পিরিতি গলার হার বুড়িমা পিরিতি গলার পিরিত করে যে জন মারে এই পিরিত করে যে জন মারে জনম সফলতা তাই নাকি? দুটি গো আমার মন ভালো না কেন? কালার সঙ্গে প্রেম করিয়া সুখ হইল না গো কালার সঙ্গে প্রেম করিয়া সুখ হইল না কালার সঙ্গে প্রেম করিয়া সুখ হইল না গো কালার সঙ্গে প্রেম করিয়া সুখ হইল না কালার সঙ্গে প্রেম করিয়া আমার যে সুখ হইল না। এই ব্যাপার। শোনো বড় সুন্দরী, বলো বুড়িমা আর কেন না, বুড়িমা সেই সুখের জন্যই তো আমি আজ এসেছি গো। শোনো না বলো। আমার শাশুড়ি ননদিনী হ্যাঁ, আমায় কেমন করে রাখে জানো কেমন? আমায় যে নীলবসন পড়তে দেয় না তাই? ওই কালো মেঘের পানেও তাকাতে দেয় না তাই নাকি? কালো মেঘের পানে তাকিয়ে হ্যাঁ যদি প্রাণ গোবিন্দের কথা আমার মনে পড়ে যায় হ্যাঁ, তাছাড়া একটি বাড়িতে বাঘিনী হরিণী থাকলে হরিণীটির যেমন অবস্থা হয় গো বুড়িমা এখন যে আমার অবস্থা তদ্রূপ হয়েছে তবুও যে ওরা অনুমতি দিল এই যে আমার গোবিন্দের কৃপা ছাড়া হয় না গো হয় না। তবে বুড়িমা আমায় একটি কথা দাও সত্যি তো প্রাণ গোবিন্দ আমার দর্শনের লাগে আসবে? আসবে গো রাধে, আসবে। কাকে কথা দিয়েছে জানো? বুড়িমা যোগমায়াকে কথা দিয়েছে। তাই তো। কি কথা জানো? আজ ওই যমুনার ঘাটে তোমার প্রাণ গোবিন্দ নাবিক বেশে আসবে গো। ও তাই নাকি? হ্যাঁ, আমাদের জন্য রয়েছে প্রতীক্ষায়। মা তাই তাই নাকি? বলি বড় সুন্দরী, কাল বিলম্ব না করে তাড়াতাড়ি করে তোমার সখীদেরকে ডেকে সুন্দর করে সেজে গুজে নেবে। তাই হবে বুড়িমা হ্যাঁ। তোমার তো বয়স হয়েছে একটু বিশ্রামে যাও আমি আমার সখীদের নিয়ে সেজে তোমার কাছে আসছি। তাই? ঠিক আছে, আমি যাচ্ছি। কি গো, সকলেই ভালো আছেন তো? সকলেই ভালো আছো? তা এই যে ভালো আছো বলছেন, তা আমাকে তো বুঝতে হবে। তা আমার সাথে যিনারা ভালো রয়েছেন দুটি ভাউ তুলে বলুন তো মা নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। এইবার মনে হচ্ছে সকলেই ভালো আছো। তবে আমি এখন আসছি, জটিলার কাছে একটু গল্প করি, এসো, এসো। কিন্তু বেশি সময় নিও না। না গো আসি। বুড়িমা, এসো। জয় রাধে জয় রাধে, আমার রাধা রানীর জয় হো। বাহ, বুড়িমা গেল বিশ্রামে আর বলে গেল সাজতে হবে। আজকে যে আমার কি আনন্দের দিন গো, আহা মনে প্রাণে যেন আনন্দ ধরছে না। কতকাল অপেক্ষায় রয়েছি প্রাণ গোবিন্দের দর্শনের জন্য। আজকে বুড়িমাকে যখন কথা দিয়েছি আবার বলেছে নাবিকের বেশ ধারণ করে আসবে। আমার যে মনে প্রাণে কি আনন্দ হচ্ছে, কিন্তু বুড়িমা তো বলে গেল সাজতে হবে। এখানেই তো প্রশ্ন, আমি তো সাজতেই পারি না। আলতা নিয়ে হাতে লাগিয়ে নিয়েছি, এভাবে সাজলে কি হয়? মনে পড়েছি আমার সখীরা রয়েছে না, ওরাই আমাকে আজকে ভালো করে সাজিয়ে দেবে। ওরে ললিতে ললিতে, ওগো মোর প্রিয় সখী ললিতে, তাড়াতাড়ি করি আমার কাছে আয়না এসে আয়, তাড়াতাড়ি করি আয়। ও বড় সুন্দরী, এসে গেছি রাই, এসে গেছি। ললিতে, ও গো রাধা রানী, ললিতে ললিতে, তুমি রাজার নন্দিনী, তাই শ্রীচরণে জানাই গো প্রণাম। আমার সই চরণে জানাই গো প্রণাম, প্রণাম শ্রী চরণে জানাই গো প্রণাম।
বলো বলো কি বা প্রয়োজন ও রাধা রানী তুমি রাজার নন্দিনী শ্রীচরণে জানাই গো প্রণাম প্রণাম শ্রীচরণে জানাই গো প্রণাম প্রণাম শ্রীচরণে জানাই গো প্রণাম প্রণাম শ্রীচরণে জানাই গো প্রণাম। ললিতে বড় সুন্দরী আমার প্রণাম না। এবার বলো এই অসময় এত তাড়াতাড়ি করে কিসের জন্য ডেকেছো? ওরে ললিতে, আজকে যে আমার মনে প্রাণে আনন্দ ধরছে না রে। আনন্দ আবার তোমার? শুনিও শান্তি রাই, এবার বলো তো আনন্দের কারণটা কি সেটা বলো। শোন না শোন, আমার বুড়িমা এসেছে আজ কত কাল বাদে। কিসের জন্য বলো তো? জানিস না? কেন, ও, কেন? তোরা জানবি কি করে? শুধু তো আমায় বলে গেল। আনন্দে আমাদের বড় সুন্দরীর মাথাটাই গেছে। শোন না, আমরা কি শোন। করে জানবো? বুড়িমা তো এসেছিল তোমার কাছে। ঠিক তাই তো। তুমি না বললে আমরা জানবো কি করে? আজকে বলে গেছে আমার শাশুড়ি ননদিনীকে ভুলিয়েছে। ভুলিয়েছে? ওই মথুরার হাটে যাওয়ার ছলনা করে। হাটে যাওয়ার জন্য তোমার এত আনন্দ? ওরে ললিতে, আমার পুরো কথাটা শেষ করতে দে না রে সই। ও ঠিক আছে বলো। ওই হাটে যাওয়ার ছলনা করে ছলনা করে আমাকে নিয়ে যাবে আমার প্রাণ গোবিন্দের দর্শনে। ওরাই, এটা তো সত্যি আনন্দের সংবাদ। এত কালের পরে তাহলে তোমার ধৈর্যের ফলটা মিঠা হলো। সবাই বলে না ধৈর্যের ফলে মিষ্টি হয়। তা তোকে না দেখে, আমার বুড়িমাকে না দেখে, আমার প্রাণ গোবিন্দের কৃপা না দেখে আমি যে বিশ্বাস করতে পারতাম না। তাই ওরে তাহলে ললিতে, কি হলো? শোন না শোন, আজকে না আমাকে সাজাতে হবে। আবার বুড়িমা বলে গেছে বাজারে যেতে হলে সাজতে হবে। তাছাড়া প্রাণ গোবিন্দের দর্শনে যাব না, আজকে তো সাজতেই হবে। হ্যাঁ, আর তোরা তো ভালো করে জানিস, কি বলো তো, আমি আলতা নিয়ে চোখে লাগিনি আর কাজল নিয়ে পায়ে লাগিয়ে ওই ফেলি। শ্যামের ধানে মগ্ন থাকলে এসবই হবে। তাই বলছি আমি তো সাজতে পারবো না, তোরা আমাকে ভালো করে একটু সাজিয়ে দে না রে। ঠিক আছে রাই, তোমাকে এত চিন্তা করতে হবে না। ওই শ্যাম দর্শনে যাওয়ার জন্য আমি তোমায় শ্যাম ভোলানোর বেশে সাজিয়ে দিচ্ছি। আমার সঙ্গে দুষ্টুমি হচ্ছে? না গো রাই, এতকাল বাদে তুমি ওই শ্যামের দর্শন পাবে, তাই তো তোমাকে মিষ্টি করে সাজাতে হবে। বাবা বাহ, ঠিক আছে, তাই এসো রাই, আমি তোমায় শ্যাম ভোলানোর বেশেই সাজিয়ে দিচ্ছি। কেমন করে? দেব নাকের নতনি, কানের ঝুমকা, তাই না? ঘোপার ফুলেতে, চোখের কাজলে চোখে কাজল পড়তে হয়। আমি সাজিয়ে দেব যে আমার রাধা রানীকে। তাই, তাই। দেব নাকের নতনি, কানের ঝুমকা, ঘোপার ফুলেতে, চোখের কাজলে আমি সাজিয়ে দেব যে আমার রাধা রানীকে। আমি সাজিয়ে দেব যে আমার রাধা রানীকে। ফুল ফুটেছে দেখো রাধে বৃন্দাবনেতে, তাই তো। কত সখী ঘুরে বেড়ায় ফুলের সন্ধানে। কেন? দেখো দেখো না, ফুল ফুটেছে দেখো রাধে বৃন্দাবনেতে, কত সখী ঘুরে বেড়ায় ফুলের সন্ধানে। ও ফুল
তুলে আনে আর মালা যে গাঁথে ওকে ফুল তুলে আনে আর মালা যে গাঁথে আর সেই মালা যে দেবরায়ের গলে আর সেই মালা যে দেবরায়ের গলে দেবনাকের নথনি কানের ঝুমকা ঘোপার ফুলেতে চোখের কাজলে আমি সাজিয়ে দেব যে আমার রাধাই রানীকে আমি সাজিয়ে দেব যে আমার রাধাই রানীকে আমি সাজিয়ে দেব যে আমার রাধাই রানীকে আমি সাজিয়ে দেব যে আমার রাধা রানীকে। বলি ওরে সাজগোজ ললিতে। কি হয়েছে? হয়েছে বুড়িমা হয়েছে। তা দেখি কেমন হয়েছে। বাহ, বেশ সুন্দর হয়েছে। তা বলি কি, এই যে তোমার সখী এত সুন্দর করে তোমায় সাজালো, সাজালো। এইবার তোমার ওই শাশুড়ি গো, মা শাশুড়ি মা কুটিলার মা জটিলা, কি করবে? দেখে দেখি এমন সুন্দর চাঁদ বদন খানি দেখে যাবে বৌমা। শোনো শোনো, বলো। আজ এতকাল হলো সংসারে এসেছি, হ্যাঁ। একদিনও আমার বদন পানে চাই না গো। চায় আজকে না? কি এমন দায় পড়েছে যে আমার বদন পানে চেয়ে বসবে? ও চাই না এতদিনে? একদম। ও বুড়িমা, বলো। তোমার দ্বারাই তো সব সমস্যার সমাধান হয় হ্যাঁ। আর তুমি অসম্ভবকেও সম্ভব করতে পারো, তাই তুমিই দেখে দেখো বদন পানে চেয়ে দেখে কিনা। ও বুড়িমা, তুমি না আমার শাশুড়ি মাকে স্মরণ করো, মানে ডাকো, আর আমি তত সময় আমার ওই বাড়ির ভেতর থেকে পসরাটা নিয়ে আসি। না হলে শাশুড়ি মা যদি এসে দেখে মথুরার বাজারে যাব বলে সামগ্রী নেই, তাহলে তো সন্দেহ করবে। ঠিক আছে। তাই আসছি আমি, তুমি আমার সখীদের সঙ্গে একটু গল্প করো। হ্যাঁ ঠিক আছে, এসো। তা বলি এইবার শাশুড়িকে একবার ডেকে দেখি। দেখেই দেখো। হ্যাঁ বলি, ও কুটিলার মা জটিলা, আরে আয় আয়, একবার দেখে যা এমন বৌমার চাঁদ বদন। ও কুটিলার মা তুই দেখ, ও কুটিলার মা তুই দেখ, হাটে যাবে বলে কেমন মাথায় চূড়া বেঁধেছে। ও কুটিলার মা তুই দেখ, ও কুটিলার মা তুই দেখ, হাটে যাবে বলে কেমন বেনারসি করেছে, হাটে যাবে বলে কেমন পায়ালটা করেছে। ও কুটিলার মা তুই দেখ, ও কুটিলার মা তুই দেখ, ও কুটিলার মা তুই দেখ, হাটে যাবে বলে কেমন পায়ালটা করেছে, হাটে যাবে বলে কেমন সুন্দর করে সেজেছে। ও কুটিলার মা তুই দেখ, ও কুটিলার মা তুই দেখ, ও কুটিলার মা তুই তুই দেখ, তুই দেখ, আমায় বলছে আমার দেখার দরকার নেই, তুই দেখ। ঠিক আছে, তুই তোর শ্যামা মা নিয়ে থাক, আমরা দেখেছি আর দেখছি, তোকে আসতে হবে না। তা বলি, ও সখী, বলো বলো। আমাদের যে দুজন সখী দাঁড়িয়ে রয়েছে, এনার নাম হলো বিষ খাওয়া সখী। এ ধারে যে রয়েছে এনার নাম হলো ও বুড়ি- লোলভিতা। আমারটা থাক, ওই সখীরটা আগে বলি। বিষ খাওয়া মানে কি গো, তোমাকে খাইয়েছে নাকি? বিষ খেয়ে বেঁচে আছি। এর জ্বালায় সকলেই বিষ খায়। ও আমি ভেবেছি তোমাকে কোনোদিন খাইয়ে দিয়েছে তাই বলছো। আমায় খাওয়াবে কেন গো? আর ওটা বিষ খাওয়াও নয় গো, তবে ওটা হলো বিশাখা। ও বিশাখা। ঠিক করে বলো, না হলে তোমার সঙ্গে কোথাও যাব না। ও বিশাখা আর বিষ খা একই জিনিস মনে হয়? না হলো না একই, সবই খা। একই হলো না বুড়িমা, একই হলো না। ওটা ঠিক বিশাখা, আছে, বিশাখাই। ভুল হয়েছে। এই সখীর নাম হলো বিশাখা গো, বিশাখা। হ্যাঁ।
ও বুড়িমা, হ্যাঁ। আর আমার নামটা যেন কি বলছিস? লোল ফিতা, মানে ফিতা লোল হয়ে গেছে, কিসের জন্য লোল হয়ে গেল? ঢিলে হয়েছে। কিসের জন্য হয়েছে? সেটা আমি রোজ বলবো। রোজ খেচে খেচে বাঁধো নাকি তাই? হ্যাঁ ও বুড়িমা, বলো। ওটা ললিতা হবে, ললিতা। ও লোল ফিতে নয়, ললিতা গো মা। হ্যাঁ, তবে ও ললিতে, কি হলো? আজকে আমরা কোথায় যাব? এই যে সেজে গুজে এসেছি। কোথায় যাব বলো তো? কোথায় যাব আমরা জানি না গো বুড়িমা। মায়েরা কেউ জানো আমরা কোথায় যাব? দেখেছো মায়েরা, এদের বেরোতে বলেছি সুন্দর করে সেজে গুজে রেডি, কিন্তু কোথায় যাবে জানে না। আমাদের বড় সুন্দরী বলেছে আমরা কোথায় যাব আমাদের বুড়িমা জানে। ও বুড়িমা জানে। বুড়িমা একাই রহস্য করতে পারে, লোল ফিতে বিষ খাওয়া আমরা পারি না, না? তাই ও বুড়িমা, আমরা জানি না কোথায় যাব। আমায় বলতে হবে। হ্যাঁ, তুমি বলে দাও। ও শোনো, ও বিশাখা সখী, বলো গো, আমরা যাব, কোথায় গো বুড়িমা? আমরা যাব মথুরাতে, তাই বুঝি? সঙ্গে আছে দধি হাঁড়ি, সখীরা সব এসে গেছে, কখন যাবে বাজারে, কখন যাবে বাজারে। আমরা যাব মথুরাতে, সঙ্গে আছে দধি হাঁড়ি, সখীরা সব এসে গেছে, কখন যাবে বাজারে, কখন যাবে বাজারে। রাধা রানী প্রেম দিবানী, সাথে আছে পসরা খানি। রাধা রানী প্রেম দিবানী, সাথে আছে পসরা খানি। তাড়াতাড়ি চলো সবাই, কে যাবে বাজারে, কে যাবে বাজারে। তাড়াতাড়ি চলো সবাই, কে যাবে বাজারে, কে যাবে বাজারে। আমরা যাব মথুরাতে, সঙ্গে আছে দধি হাঁড়ি, সখীরা সব এসে গেছে, কখন যাবে বাজারে, 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 কখন যাবে বাজারে। কখন যাব জানো? বলো। তুমি যখন নিয়ে যাবে তখনই। বুড়িমা, আমার কতজন সখী দেখেছো? এই তো দেখলাম। গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। বুড়িমা, বলো। আমার সখীরা সবাই প্রস্তুত, তাই? আমার পসরা ঝুলিও প্রস্তুত। হ্যাঁ, আর আমার সখীরা সেজেছে দেখেছো? সে তো দেখেছি। এখানে যেন আমি কম হয়ে যাচ্ছি, তাই বলে এখন ঘুরে আসি ওই বলাই পন্ডা বিউটি পার্লার। বুড়িমা শোনো শোনো, হলো তুমি হলে আমাদের বিশ্ব সুন্দরী বুড়িমা, না সাজলেও ভালো সাজলেও ভালো। হ্যাঁ, সেই জন্য এই যাবট বৃন্দাবন বাসীরা আমায় বলে, এই যে বুড়িমা রয়েছে, মেকআপ করলেও সুন্দর, না করলেও না সুন্দর, করলেও সুন্দর। আর এই যে লিপস্টিক লাগিয়েছে, লাগালেও সুন্দর, না লাগালেও সুন্দর। আর শাড়িখানি যে পরে আছে গো, পরলেও সুন্দর, না পরলে না না। এ সখী তো আরো এক স্টেপ আগে রয়েছে। বন্ধ করো। তা বলি, ও ও সখী, বুড়িমা, বলো। এমনিতে ঠিক আছে, বিউটি পার্লার যাওয়ার দরকার নেই। ঘুরে এসেছি। যেখানে যাওয়ার কথা ছিল সেখানেই চলো। ও ঠিক আছে, বলি ও বড় সুন্দরী, কাল বিলম্ব না করে না করে তোমার শাশুড়ি আমায় কি বললো জানো? কি বলেছে? তোমার বাড়িতে যে কুলো দেবী রয়েছে, শ্যামামা, হ্যাঁ, এই যাত্রা কালে বাড়ি থেকে বেরোনোর পূর্বে তার জয়ধ্বনি দিয়ে বেরিয়ে যেতে বলেছে। এতে নাকি যাত্রা পথ শুভ হয় গো, শুভ হয়। আমার যে যাত্রা পর আর শুভ হলো না গো। কেন? কেন জানো? বলো। তোমরা তো ভালো করেই জানো
আমি আমার প্রাণ গোবিন্দ ছাড়া আন জানি না, হ্যাঁ, তাহলে শ্যামা মায়ের জয়ধ্বনি আমি কেমন করে দেব? ও এই ব্যাপার। কত আশা নিয়ে এসেছিলাম গো, যাব কত কাল পরে বধুর দর্শনে, আর যে আমার হলো না গো, হলো না। কেন হলো না রাই? তাতে কি হয়েছে? কেন রে? আমাদের বুড়িমা যখন রয়েছে নিশ্চয়ই একটা উপায় বের করে দেবে, দেখবে। ঠিক কথা তো। ও বুড়িমা, বলো। ওই যে পুরনো চাল তো ভাতে বাড়ে, হ্যাঁ। এই কথাটাই তো আমার স্মরণে ছিল না। বলো না গো, বলো না, আমি কেমন করে শ্যামা মায়ের জয়ধ্বনি দেব, আমায় একটু শিখিয়ে দাও না গো। মানে উপায় বলতে হবে। শোনো বারো সুন্দরী, উপায় আমি বলতে পারি, পারো? কিন্তু ওই মথুরার বাজারে গিয়ে বাজারে? আমায় যদি একটি জর্দা পান খাওয়াবে বলো, তবেই আমি উপায় বলবো। তোমাকে না শিব পান দেব। শিব পান? হ্যাঁ, হ্যাঁ, শিবই তো আমার প্রয়োজন গো। তাই তা তো বলি, তোমাকে শিব পানি সে দেব। আমার কোথায় থাকে জানো? কোথায়? শ্মশানে মশানে থাকে। আর ছাই বর্ষ গায়ে মাখা। তার পান আমার কাছে রয়েছে। তা বলি, উপায়টা বলছি, ভালো করে শুনে নাও এবং বুঝে নাও। বলো বলো। তোমার শাশুড়ি মা ওই শ্যামা মার মন্দিরে রয়েছে, রয়েছে। তুমি এখান থেকে জোরে জোরে বলবে, জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার। তোমার শ্যাম তোমার থেকে গেল, আর তোমার শাশুড়ি মা ওই মন্দিরের ভেতর থেকে শুনতে পাবে, আমার বৌমা কি সুন্দর করে শ্যামা মার জয় দিল। বাহ, তাই না গুরুজনেরা বলে পুরনো চাল সদা সর্বদাই ভাতে বাড়ে। দেখেছো আমাদের বুড়িমার কত বুদ্ধি। হ্যাঁ, তাই আমি এমন ভাবে বলবো, শ্যাম আমার, আমার শাশুড়ি মার কর্ণ গুহরে যেন পৌঁছয় শ্যামা মা। বাহ, আমার শ্যামের নাম শ্যাম আমার নাম। আমার শ্যামের নাম শ্যাম আমার নাম, আমার শ্যামের নাম শ্যাম আমার নাম, আমার শ্যামের নাম শ্যাম আমার নাম, আমার শ্যামের নাম শ্যাম আমার নাম। প্রাণ ভরে তাই বলি বারে বার, আমি প্রাণ ভরে তাই বলি বারে বার, আমার শ্যামের নাম শ্যাম আমার নাম, 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 আমার শ্যামের নাম। শ্যামা মাই কি জয় যাবত, বৃন্দাবন বাসী কি জয়। আজকে যিনি আমাদের শিবাস হয়েছেন গো, রঞ্জিত বাবু, তার নামে একটু জয় হয়ে যাক। রঞ্জিত বাবু কি জয়। হ্যাঁ, ওনার যেন এই কৃষ্ণ পথে মতি হয়। তা বলি, আরেকজন বাকি থেকে যায় যে, কে গো? তা প্রথম থেকেই বলি, বলো বলো। শ্যামা মাই কি জয় যাবত, বৃন্দাবন বাসী কি জয়। জটিলা কি? ভয় ভয় কেন গো বুড়িমা? যে ভয় বলেছে তাকে জিজ্ঞেস কর। শ্বাস উড়ি, আমার শাশুড়ি মার নাম শুনলে না আমার শ্বাসটাই উড়ে যায়। আর ননদি কেমন? আর নদী জানিস, নয় নদী, নয় নদী এক জায়গায় মিলিত হলে যা গর্জন হয়, আমার ননদিনীর মধ্যে তদ্রূপ রয়েছে জানিস। সেই জন্য যাবত বৃন্দাবনে বলে গো, জটিলা কি জিনিস। আর এই কলিযুগের প্রতি ঘরে ঘরে যেন জটিলার মতো শাশুড়ি আসে, তাছাড়া আসলে এই কলির বৌমারা বুঝতে পারবে শোনো, যে শোনো। শাশুড়ি কি জিনিস। যেমন জটিলা বুড়ি, কুটিলা আমার ননদিনী, ভুল হয়ে গেছে বুড়ি মা, আমার শাশুড়ি মা যদি শুনতে পায় না আমার আর রক্ষে রাখবে না গো। শোনো। আমার শাশুড়ি ননদিনী ওরাই যে তোমাকেই ভয় পায়। বলি কি শোনো, বলো। এখন যে এই কলিযুগের যে নিত্য নতুন আইটেম মানে সিস্টেম, তোমার শাশুড়ি মা জানতে পারবে কি? সব জেনে গেছে। বুড়িমা কি করে জানো? কেমন করে? এই সামনে দেখেছো লাইভ চলছে ইউটিউবে, ও তাই না? হরি ভক্ত
কীর্তন সার্চ করলেই এই যে লাইভ চলছে বাড়িতে বসে বসে জটিলা কুটিলা। ও বুড়িমা, হ্যাঁ। লাইট তো জ্বলছে, কোথায়? আরে লাইট নয়, লাইভ ও, লাইভ লাইভ চলছে। হ্যাঁ, সব দেখে নিচ্ছে। তাই বলি এদিক ওদিক কিছু বলো না, বলবো না, ঠিক বাড়ি তো বলেছো। ফিরতে হবে নাকি? ও বুড়িমা, এটাই তো আমার স্মরণে ছিল না। হ্যাঁ, বলো না গো, বলো না। তা বলি শোনো শোনো, আর বিলম্বের নাহি প্রয়োজন, চলো না গো, আমার মন যে আর মানছে না গো, ওই যমুনার কিনারে বারে বারে যে টানাটানি করছে। তো চলো, দাঁড়িয়ে কেন, চলো। ও বুড়িমা, হ্যাঁ। আজকে না এই আনন্দের দিনে একটা গল্প বলো না। এই ভর দুপুর বেলা গল্প শুনবে গো? কেন, গল্প ভালো সকলে যে লাগে না? ঘুমিয়ে পড়বে। ও তাহলে একটু ছড়া বলো বুড়িমা। ও, সে সখী বলে ছড়া বলো, এ সখী বলে গল্প বলো। তোমাদের তো মতলব আমার ভালো লাগছে না। শোনো শোনো, হ্যাঁ। এই লরিতে বিশাখা, মায়েরা সবাই প্রসাদ পেয়ে বসেছে। যদি তোরা গল্প শুরু করিস না, মায়েরা সবাই ঘুমিয়ে পড়বে। তাহলে কি তার হবে? থেকেই বরং বুড়িমা রয়েছি, আমরা সবাই আজকে এক জায়গায় সমবেত হয়েছি। তাই আমার ওই সখীকে বলি, আজকে একখানা গান ধরবে, ওই গানের তালে হেলে দুলে নেচে নেচে আমরা যাব ওই যমুনার কিনারে। ঠিক বলেছো রাই। ঠিকই বলেছো। কি গো প্রজঙ্গনারা, আজকে যাবে তো? কি হলো, কেউ সাড়া দিচ্ছে না কেন? ওইখানে বাজার বসেছে গো। এটাই কি মথুরা বাজার? হ্যাঁ, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কি গো প্রজঙ্গনা, সবাই যাবে তো আমার প্রাণ গোবিন্দের দর্শনে? হ্যাঁ বললে তো মুখে বললে হবে না, প্রমাণ চাই, কাজে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে। তাই দুটি বাহু তুলে একসঙ্গে কথা বলুন তো, কে কে যাবেন না একবার জোরে করে হাত তুলুন। বা সবাই যাবেন না বলে হাত তুলে দিয়েছে, এক মনেই শ্রবণ করছে বা বুঝতে পারছি। তাই যাব সবাই মথুরার বাজারে আর বধুর দর্শনে। তাই আমার ওই সখী না ভালো গান করে, ওই সখীকে বলি আজকে এখানে গান ধরবে, আর আমার ব্রজবাসীরা, আমার সখীরা আর বুড়িমা সবাই মিলে নৃত্য করতে করতে যাব ওই যমুনার কিনারে, তাই তো? ওরে চম্পকলতা, তুই তো আমাদের দলের মধ্যে ভালো গান গাস, আজকে একটা ভালো করে গান ধরতো, ওই গানের তালে হেলে দুলে বুড়িমা আমরা সবাই নৃত্য করতে করতে যাব। যমুনা, ও যমুনা, নীল যমুনা রে যমুনা, ও যমুনা, নীল যমুনা, যমুনা, ও যমুনা, নীল যমুনা রে যমুনা, ও যমুনা, নীল যমুনা। যমুনার কিনারেতে ডাকছে কালাবাসিতে, যমুনার কিনারেতে ডাকছে কালাবাসিতে, গেলে সেথায় করবি দর্শন সজনী। ঘরেতে থাকে নাই আমার মন সজনী, ঘরেতে থাকে নাই আমার মন সজনী, ঘরেতে থাকে নাই আমার মন সজনী, ঘরেতে থাকে না আমার মন। দধি দুগ্ধ ঘিত বলে সাজায় পসরা, চল সখীগণ সবাই মিলে যাব মথুরা। যেতে যেতে কালার সাথে, যেতে যেতে কালার সাথে গো, যেতে যেতে কালার সাথে, যেতে যেতে কালার সাথে হবে গো মধুর মিলন, মধুর মিলন। ঘরেতে
ঘরেতে ঘরেতে থাকে নাই আমার মন সজনী ঘরেতে থাকে নাই আমার মন যমুনার কিনারেতে ডাকছে কালা বাসিতে গেলেছে তাই করবি দর্শন ও সজনী ঘরেতে থাকে নাই আমার মন সজনী ঘরেতে থাকে নাই আমার মন সজনী ঘরেতে থাকে নাই আমার মন সজনী বাড়িতে থাকে নাই আমার মন, বাড়িতে থাকে নাই আমার মন, বাড়িতে থাকে নাই আমার মন। ঘরেতে থাকে নাই আমার মন, ঘরেতে থাকে নাই আমার মন, সজনী থাকে নাই আমার মন, সজনী থাকে নাই আমার মন। সজনী এ সখীরা বলে কি গো, সজনী ঘরেতে মন থাকে না, তা বলি মন কোথায় থাকে? যমুনার কিনারে বারে বারে টানাটানি করছে। ওরাই যমুনার কিনারে বলছো, আরে কোথায় এসেছো দেখো, এটা কি সেটাই তো। যমুনা? ও বুড়িমা, বলো আমরা কি নৃত্য করতে করতে ভুল জায়গায় চলে এসেছি? মনে কেন? হয় এটাই হবে রাই। আর চিনতেই এই পারছি না। সেই যমুনা গো, কি করে চিনতে বলো তো? ওই সামনে ওই কদম বৃক্ষ দেখে চিনতে পারছো না? ওটাই তো ঠিক রয়েছে, আর তো সবকিছু চিনতে পারছি না, নতুন হয়ে শোনো শোনো, এই কদম বৃক্ষ ছাড়া আমার যমুনা কেমন রূপ ধারণ করেছে দেখেছো? আমরা সখীরা সবাই মিলে আসি এই যমুনার কিনারে জল আনিবারে লাগি। হ্যাঁ ও মা, যমুনা যেন আজ নতুন রূপ ধারণ করেছে। তাই তো, যমুনার তো নীল জল হঠাৎ করে কেমন কালো হয়ে গেছে, কালো হয়েছে। আবার দুকুল বয়ে কেমন ঢেউ প্লাবিত হচ্ছে। ও বুড়িমা দেখো, গগনে কেমন মেঘ করেছে। হ্যাঁ আর পবনে কেমন বায়ু বইছে। বইছে। যমুনার কালো জল। কালো জল, চেয়ে দেখো, চেয়ে দেখো, ঘন করে কল কল। দুকুলা বয়ে যায় ঢেউ, তরণে রাখিতে নাহি কে। চেয়ে দেখ, চেয়ে দেখ, কেমন নতুন রূপ ধারণ করেছে রে। যমুনার কালো জল ঘন করে কল কল। দুকুলা বয়ে যায় ঢেউ, তরণে রাখিতে নাহি কে। গগনে ওঠে মেঘ, পবনে বাড়ে বেগ। গগনে ওঠে মেঘ, পবনে বাড়ে বেগ। তরণে রাখিতে এখন নাহি কে, তরণে রাখিতে এখন নাহি কে। যমুনার কালো জল ঘন করে কল কল। দুকুলা বয়ে যায় ঢেউ, তরণে রাখিতে নাহি কে। আ আ
বুড়িমা বলি কালো জল হয়েছে তো কি হয়েছে? কি হয়েছে মানে? হ্যাঁ, এই সব দৃশ্য দেখে আমাদের ভীষণ ভীষণ ভয় করছে। ভয়? হ্যাঁ গো। তা ভয়ের কারণ কি আমি তো বুঝতে পারলাম না। ওরে ললিতে, বুড়িমা নাকি বুঝতে পারছে না। আমরা যে এই পার থেকে ওই পারে যাব, নাবিকমণির প্রয়োজন আর তরণী খানারও ও প্রয়োজন। বুড়িমা, নাবিক কোথায় তার তরণী কোথায়? হ্যাঁ, ও, এই কারণে ভয় করছে। নাবিক কোথায়, তরণী কোথায়? তা কি বলি শোনো। বলো। বলবো, তোমাদের যে ভয়ের কারণটা, সেই কারণে বলছি শোনো। নাবিক আছে, আমাদের সঙ্গে রহস্য করছো? হ্যাঁ, তার তরণী খানি আছে। আমরা দেখতে পাচ্ছি না কিন্তু। ডাকলে নাবিক ডাকতে হবে। মোদের আসবে কাছে। নাবিক আছে, তার তরণী খানি আছে। ডাকলে নাবিক ওদের আসবে কাছে। তোমরা ভয় করো কেন, আহা মিছে মিছে। নাবিক আছে, তরণী আছে, ভয় কেন পাও মিছে মিছে? নাবিক আছে, তরণী আছে, ভয় কেন পাও মিছে মিছে? নাবিক আছে, ও তার তরণী খানি আছে। আরে ডাকলে নাবিক আসবে কাছে। ভয় করো কেন তুমি মিছে মিছে? আরে ডাকলে নাবিক ও যে আসবে কাছে। ভয় করো কেন তুমি মিছে মিছে? এই কথা? হ্যাঁ গো, নাবিকমণি আছে, তরণী আছে, ডাকলে নাবিক আসবে কাছে। হ্যাঁ, আমার কি মনে হয় জানো, ওই নাবিক মণি এপার থেকে কিছু প্যাসেঞ্জার নিয়ে ওই পারে গিয়েছে ছাড়ার জন্য। তা আমরা যে এ পাশে এসেছি সে তো জানে না। জানে না। তাই আমাদের ওই নাবিক মণিকে ডাকতে হবে গো। ও বুড়িমা গো, শোনো শোনো, তুমি তো বলছো ডাকতে হবে। তুমি আমাদের ছোটবেলায় নাচ শিখিয়েছো, গান শিখিয়েছো, কেমন করে মথুরার বাজারে বেরোতে হবে, সাজগোজ করতে হবে, সেটাও শিখিয়েছো। কই এর আগে তো এটা শেখাওনি যে নাবিকমণিকে কেমন করে ডাকতে হবে। ও, কিভাবে ডাকতে হয় তোমরা জানো না? আমরা তো কেউই জানি। ওরে বিশাখা, ললিতে, তোরা কি জানিস নাবিকমণিকে কেমন করে ডাকতে হয়? জানি না। ও বুড়িমা, বলো। কেউই তো জানি না, দাও না শিখিয়ে কেমন করে ডাকতে হয়। কি গো, যদি কেউ দূরে দাঁড়িয়ে থাকে তাদের আমরা কেমন ভাবে ডাকি? একটু জোরে জোরে ডাকতে হয়। তাই এইভাবে তোমরা ডাকবে, ও নাবিক মণি চলে এসো গো। আচ্ছা বুড়িমা, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। মিষ্টি খেতে ভালো লাগে না উচ্ছে খেতে ভালো লাগে? আমার তো উচ্ছেই ভালো লাগে। ও তাই তো তোমার ডাকটা উচ্ছের মতোই হয়ে গেছে। তাই নাকি? নাবিকমণি মিষ্টি পছন্দ করে, তাই তোমার আরে ডাকটা না না, তা নয়। জন্মের সময় মা মুখে মধু দেয়নি। না মধু দিয়েছিল, সেটা বড় হয়ে উচ্ছে রসে পরিণত আরে হয়েছে। না, যদিও বা দিয়েছিল নিম ফুলের, জয় রাধে। ওই জন্য তো হরে তেতো তেতো কৃষ্ণ। কথা।
তা বলি ও বড় সুন্দরী, বলো। এইভাবে ডাকলে হবে না। ওই উচ্ছে রসের মতো ডাক দিলে হবে না, তবে? তুমি না একটু সুরে সুরে বলো। সুরে সুরে ছন্দে ছন্দে। এ সখীরা বলে কি গো, এত লোকের সামনে বুড়িমা তুমি শুয়ে শুয়ে ডাকো, এই বিশাখা, আমার কি লজ্জা শরম কিছু নেই? একবারও আমি বলি- তোরা শু, আমি শুতে পারবো না। আমি তোমাকে এই কথা বলেছি ও না, বুড়ির আমার সখী সখী বলেছি। কানটা কি বাড়িতে রেখে এসেছো? কেন? আমার সখীকে এই কথা বলেছে। তবে কি বলেছি? বলেছে সুরে সুরে ছন্দে ছন্দে ডাকতে হবে মানে না গানের তালে ছন্দে ডাকো। ও সিঙ্গিং এন্ড ড্যান্সিং, উমা ইংরেজি মানে এই নাবিক একটু সুর তাল ভালোবাসা। ভালোবাস। তা বলি তোমাদের মতো সুন্দর সুন্দর রমণীরা রয়েছে, তোমরা না ডেকে এই পাকা বুড়িকে ডাকতে বললে শোনো, এ শোনো। বুড়িটাকে নাবিক আসবে। বুড়িমা গো, হ্যাঁ। এই কথা তো ভুলে গেলে হবে না। আমরা হলাম নবীনা, তুমি হলে প্রবীণা। প্রবীণাদের বুদ্ধিটা একটু বেশি হয়, ওই বুদ্ধিটা খরচ করো, দেখবে নাবিকমণি তোমার ডাকে সাড়া দেবে। শোনো বড় সুন্দরী, তুমি যখন এত করে বলছো, আমি একবার ডেকে দেখব। আমার ডাকে আসলে ভালো, না আসলে আরো ভালো। শোনো শোনো, হ্যাঁ। এই নিয়ে না চিন্তা করো না। তোমার ডাক যদি না শুনে আসে নাবিকমণি, আমার সখীরা রয়েছে না, ওই সখীরা ডাকলে নিশ্চয়ই আসবে। তুমি একবার চেষ্টা করো তো। তাই? তা ঠিক আছে, আমি একবার ডেকে দেখি। তা বলি কি, যারা এপার থেকে ওপার করে গো, তাদের আমরা কি বলে ডাকি? মাঝি ভাই বলি, ও আর বলি হ্যাঁ। কান্ডারি ভাই। তাই আমি কি বলি, ও মোর মাঝি ভাই, ও কান্ডারি ভাই। আর এই যমুনার জলের তরঙ্গ দেখে পরাণ মোদের করে হায় হায়, বলি ও লতরি বালা, তোরে নিয়ে তাড়াতাড়ি আয় আয় আয়। ও মোর মাঝি ভাই, ও কান্ডারি ভাই, ও মোর মাঝি ভাই, ও কান্ডারি ভাই, পরাণ মন্দির করে হায় হায়। তিওয়ালা তোর নিয়ে তাড়াতাড়ি আয়, ও লতরিওয়ালা তোর নিয়ে তাড়াতাড়ি আয়। যাবো মথুরাতে এ দধিবে চিতে, যাবো মথুরাতে এ দধিবে চিতে, নদীতে নামিতে লাগে ভয়। ও লতরিওয়ালা তোর নিয়ে তাড়াতাড়ি আয়, ও লতরিওয়ালা তোর নিয়ে তাড়াতাড়ি আয়। ও মোর মাঝি ভাই, ও কান্ডারি ভাই, ও মোর মাঝি ভাই, ও কান্ডারি ভাই, পরাণ মোদের করে হায় হায়। ও লতরিওয়ালা তোর নিয়ে তাড়াতাড়ি আয়, 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 ও লতরিওয়ালা তোর নিয়ে তাড়াতাড়ি আয় 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 বেরিয়া। হয়েছে, এমন ভাবে ডেকেছে না যেন ঝড় বয়ে গেল। শোনো বড় সুন্দরী, আমি আগেই বলেছি এই পাকা বুড়ির ডাকে কখনো নাবিক আসবে না।
কেন জানো? কেন? নাবিকমণি গন্ধ পেয়ে গেছে আমার সুন্দরী রমণীরা রয়েছে তো তাই। তাই এইবার তোমাদের পালা, তোমরা এবার ডেকে দেখো। ওরে ললিতে, বুড়িমা ডাকলো, চেষ্টা করলো এত করে, নাবিকমণি সাড়া দিচ্ছে না। আমার মন বলছে তুই যদি একবার ডাকিস না, তোর ডাকে নিশ্চয়ই নাবিকমণি সাড়া দেবে। একবার ডেকে দেখ না রে সই। ওরাই বুড়িমা ডাকলো, নাবিকমণি এলো না, আর আমার ডাকে আসবে আমার তো মনে হচ্ছে না। তবে তুমি যখন বলছো, আমি ওই নাবিকমণিকে ডেকে দেখি ওই নাবিক আসে কিনা। নিশ্চয়ই আসবে, একবার ভালো করে চেষ্টা করে দেখ। ও নাবিক, বোঝো নাকি না বোঝে না, আমরা আছি বিপদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। ও নাবিক, বোঝো নাকি, ও নাবিক, বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। কৃষ্ণ প্রেমে যেমন করে পড়েছিল রাধা, তেমনি করে তোমার প্রেমে আছি আমি বাধা। ও কৃষ্ণ প্রেমে যেমন করে পড়েছিল রাধা, তেমনি করে তোমার প্রেমে আছি আমি বাধা। দাও দাও করে জলে আগুন, দাও দাও করে জলে আগুন আমার মনে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। ও নাবিক, বোঝো নাকি, ও নাবিক, বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। বুড়িমা এসেছে। কই কিছুই তো দেখতে পাচ্ছি না। তোমার সখীর যে প্রাণ কেঁদে আরো যমুনার জল বেড়ে গেল গো। তাই? হ্যাঁ। ঠিক বলেছো বুড়িমা, ঠিক বলেছো। ও ও বুড়িমা, বুড়িমা, বলো। জল বাড়লে কি হবে? নাবিকমণিকে তো দরকার, নাবিকমণি তো আসেনি, তোমার এবার কি হবে? উপায়টা বের করো। ও উপায় শোনো, আমাদের দলের দুজন ডেকেছি, এই দুজন ফেল হয়ে গেছে, মানে এই দুজনের ডাকে আসেনি। আরো যে রয়েছে ওকে ডাকতে বলো। ওরে বিশাখা, হ্যাঁ, একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, একবার তুই চেষ্টা কর না রে ভাই। চেষ্টা করব, কিন্তু আমার ডাকে কে আসবে?
শোন, বুড়িমা ডেকেছে সাড়া দিল না, আমার ললিতা সই ডেকেছে সাড়া দিল না, তুই ডেকে দেখ নিশ্চয়ই সাড়া দেবে। শোনো এ সখী, বিশাখা সখী, বুড়িমা ডাকলো দাঁড় কাকের মতো, হ্যাঁ? আর ললিতা ডাকলো হাঁসের মতো। ও মা, এইবার তুমি কোকিলের মতো একটু ডেকে দেখো। কোকিলের মতো? হ্যাঁ, তাই তোমরা যখন বলছো আমি একবার ডেকে দেখি নাবিক মণি আসে কিনা। কারণ তারে ডাকবারে লাগে এসেছি আমরা এই ধরাধামে, একবার ভালো করে মন প্রাণ দিয়ে দুপটা নয়ন বাড়ি বরিশান করে একবার সখী ডেকে দেখ না রে। তাই ডাকছি রাই, আমার কৃষ্ণ সখা তুমি দাও হে দেখা, দিও না জানা রাধা রানী, রাধা রানী, রাধা রানী বসে বসে গাঁথে গো মালা। আমার কৃষ্ণ সখা তুমি দাও হে দেখা, আমার কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জানা রাধা রানী, রাধা রানী, রাধা রানী বসে বসে গাঁথে ঘুমালা, ও রাধা রানী বসে বসে গাঁথে ঘুমালা। রাধা রানী একা একা যমুনার ওই তীরে, শাম ছাড়া প্রাণ বাঁচে না, যাই মরমে মরি। ও রাধা কাঁদে একা একা যমুনার ওই তীরে, শাম ছাড়া প্রাণ বাঁচে না, যাই মরমে মরি। তুমি কেন বুঝো না, কেন করো ছলনা, তুমি কেন বুঝো না করো ছলনা, ওহে শ্যামকালা। রাধা রানী, রাধা রানী, রাধা রানী বসে বসে গাঁথে ঘুমালা, ও রাধা রানী বসে বসে গাঁথে ঘুমালা। আমার কৃষ্ণ সখা তুমি দাও হে দেখা, আমার কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জানা রাধা রানী, রাধা রানী, রাধা রানী বসে বসে গাঁথে ঘুমালা, ও রাধা রানী বসে বসে গাঁথে ঘুমালা, ও রাধা রানী বসে বসে গাঁথে ঘুমালা, ও রাধা রানী, রাধা রানী, রাধা রানী বসে বসে গাঁথে এসেছে। আসেনি গো বুড়িমা? শোনো, আমার একটি বুদ্ধি রয়েছে। কি বলো তো? ওই নাবিক মণি যার তার ডাকে আসে না, তাই? ওই নাবিক মণি যার কার কেবলমাত্র তারই ডাকে আসবে। শুধু শুধু আমরা এতক্ষণ ডাকাডাকি করছি, যমুনার ঘাটে গলার খারাপ করছি। তা তাই? আগে থেকেই বললে বড় সুন্দরী, তুমি এবার নাবিক মণিকে ডেকে দেখো, তোমার ডাকে নিশ্চয়ই আসবে। একটু ভক্তি প্রাণ মিনতি করে ততক্ষণে আমি ওই যমুনার ঘাটে কিছুটা এগিয়ে গিয়ে আমি দেখে আসছি ওই নাবিক মণি আসছে কিনা। এসো বুড়িমা এসো,
তুমি একটু চারপাশটা ঘুরে দেখো তো। হ্যাঁ। আমি তুমি যখন এত করে বলছো, আমার সখীরা চেষ্টা করলো, এলো না, আমি একবার চেষ্টা করে দেখি, তারে ডাকবারে লাগে। ওগো প্রাণবধূ, ওগো আমার পরাণবধূ, বুড়িমা তো আমাকে বলে গেল তুমি নাকি নাবিক বেশি আসবে গো সখা, এখনো তো কই সাড়া দিলে না। এত করে সবাই মিলে ডাকাডাকি করলো, দেখি একবার চেষ্টা করে দেখি আমার ডাকে যদি তুমি সাড়া দাও। প্রভু তুমি গিরিধারী, প্রভু তুমি গিরিধারী, তোমারই আশার পথ এলো, তোমারই আশা পথ এলো। ওগো দয়াময়, ওগো আমার পরাণবধূ, প্রভু তুমি শ্যাম গিরিধারী, প্রভু তুমি শ্যাম গিরিধারী, তোমারই আশার পথ চেয়ে, তোমারই আশার পথ চেয়ে। ওগো আমার পরাণবধূ, আমার জীবনে যদি ভুল হয়ে যায়, প্রভু তুমি কারো কৃপা চরণ দিও না। আমার জীবনে যদি ভুল হয়ে যায়, প্রভু তুমি কারো কৃপা চরণ দিও না। জনম জনমে হতে চাই তোমার চরণ সেবার দাসী, তোমারই আশার পথ চেয়ে, তোমারই আশার পথ চেয়ে। প্রভু তুমি শ্যাম গিরিধারী, প্রভু তুমি শ্যাম গিরিধারী, তোমারই আশার পথ চেয়ে, তোমারই আশার পথ চেয়ে, তোমারই আশা পথ চেয়ে। এসে গেছে গো, এতক্ষণে নাবিক এসেছে। এসেছে বুড়িমা? হ্যাঁ। এসেছে? আমি ওই দূরে গিয়ে দেখে আসলাম, কি জানো কি দেখেছো গো? বলবো? কি গো? ওই যমুনার ঘাটে, যমুনার ঘাটে কি হয়েছে? ওই যমুনার ঘাটে এক নাবিক এসেছে। তো
বড্ড ভালো কথা। নাবিক তো নয়, নয়? যেন রাজকুমার এসেছে। কেন? যমুনার ঘাটে নাবিক এসেছে যমুনার ঘাটে, নাবিক এসেছে। নাবিক তো নয়, রাজকুমার এসেছে। নাবিক তো নয়, রাজকুমার এসেছে। কি বলছো বুড়িমা? তাহলে কেমন করে পারাপার হবো? আর আর কি গো? আমি ওই দূর থেকে তাকিয়ে দেখলাম ওই নাবিকের পরনে রাজবেশ, রাজবেশ? মাথায় চূড়া, চুড়ো? আবার হাতে একটা বাঁশি রয়েছে। কি বলছো? তুমি বিশ্বাস করতে পারছি না। নাবিক তো নয়, রাজকুমার এসেছে। যমুনার ঘাটে এক নাবিক এসেছে। যমুনার ঘাটে এক নাবিক এসেছে। নাবিক তো নয়, রাজকুমার এসেছে। নাবিক তো নয়, রাজকুমার এসেছে। নাবিক তো নয়, রাজকুমার এসেছে। নাবিক তো নয় এসেছে। শোনো শোনো, বয়স হয়েছে তো, যদি- কাকে না কাকে দেখছো, যদি- আমরাই প্রমাণ করে দিই। নাবিকমণি এসেছে, যে না গুরু আমার হরি, যে পরাণবধূ রাধেশ। এসেছে। যে রাধা মাধব। ওরে ললিতে বিশেখা, বলো গো। বুড়িমা বলছে নাবিক আসেনি, রাজপুত্র এসেছে। আমরা একবার নাবিকমণি বলে হাঁক দেব। যদি নাবিকমণি হয় আমাদের ডাকে নিশ্চয়ই সাড়া দেবে, আর রাজপুত্র হলে নিশ্চয়ই ফিরে চলে যাবে। চল একবার উচ্চস্বরে দুটি বাহু প্রসার করে বলি, ওহে নাবিকমণি, আমরা যাব ওই মথুরার বাজারে। তুমি আমাদের তাড়াতাড়ি করে পার করে দাও। আহা, কারা যেন আমার নাম ধরে বারে বারে ডাকাডাকি করছে, কিন্তু কারা এমনই করে আমার নাম ধরে বারে বারে ডাকাডাকি করছে আমাকে তো জানতেই হবে। তাই আমি বলবো, কি যেন গো ডেকে ছে আমার, কে যেন কেন ফিরে ফিরে যা, মানে না নয় কেন ফিরে ফিরে যা, কে যেন গো ডেকেছে আমার, কে যেন গো ডেকেছে আমার। মরমিয়া 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 কেন লাগে না যে, ভালো লাগে না, লাগে না যে, ভালো লাগে না, ফাগুন কেন ভালো লাগে না, ফাগুন কেন ভালো লাগে না, ফাগুন আগুন লাগে মন কোনো কাজে লাগে না, ফাগুন আগুন লাগে মন কোনো কাজে লাগে না, পথ পানে যে আমার মানে না নয়
কেন বোঝে না, মন যদি বোঝে তবু দুনয়ন কেন বোঝে না, কি করিতে কি যে হয়ে যায় আমার মানে না নয়ন কেন ফিরে ফিরে যায়, কি যেন ঘুরেছি আমার মানে না নয়ন কেন ফিরে ফিরে যায়, কি যেন ঘুরেছি আমার, কি যেন ঘুরেছি আমার, কি যেন কি যেন কি যেন ঘুরেছি আমার। আহা, যমুনার জলে দেখতে পাচ্ছি কেমন হংস আর হংসী এবং ডাহক ডাহকের ঘোর কলরব। ওমা, আবার কেমন কলনাদিনী কলতানে দুকুল বহিয়া যাচ্ছে, যমুনার ঢেউ যেন দুকুল বহিয়া আজকে প্রবাহিত হচ্ছে। আহা, আবার আবার দুই পারে দেখছি কেমন মন মাতানো ফুলের সৌরভ হয়েছে আজকে, যমুনার শোভা ভীষণই ভীষণই আমার মনোহর হয়েছে। সে কি ওমা, ওই পারে দেখছি মোর প্রিয়াসনে অষ্টসখী, আবার বুড়ি মাসি কেমন করে যমুনার কুল আলো করে হেলে দুলে আমার দিকে আসছে গো, আর বারে বারে আমার নাম ধরে ডাকছে। আহা, তাই তো ওদেরকে আমি একবার জিজ্ঞাসা করিনি ওরাই কি আমার নাম ধরে ডেকেছিল? বলি হ্যাঁ গো মাসি। বলো গো বলো। তোমরাই কি আমার নাম ধরে ডেকেছিলে মাসি? শোনো নাবিক মণি, বলো বলো। আমরা তো তোমার নাম জানি না, হ্যাঁ তাই নাবিক মণি বলে ডেকেছিলাম। সত্যি? হ্যাঁ গো। ঠিকই করেছো মাসি, নাবিক বলে যে ডেকেছো খুব ভালো করেছো। তাই তো তোমাদের ডাক শুনে অত্যন্ত সন্তুষ্ট হয়ে মাসি হ্যাঁ। আমি আমার তরণী নিয়ে এসে গেছি গো, এসে গেছি। তাই? হ্যাঁ গো হ্যাঁ। বেশ ভালোই করেছো। হ্যাঁ, আমি কি বলি জানো? কি বলছো গো? আর কাল বিলম্ব না করে হ্যাঁ তাড়াতাড়ি কুলে উঠে এসো গো। সত্যি? হ্যাঁ। তাহলে শোনো শোনো। বলো। ও মাসি, আমি না তাড়াতাড়ি করে যেতে পারছি না গো, পারছি না। তোমরা কি পারবে আমায় একটু সাহায্য করতে? ও সখী, বলো গো বুড়িমা। এ নাবিক মণি কি সাহায্য চাইছে? কি সাহায্য গো বুড়িমা? চাল ডাল না টাকা পয়সা? সেটা তো জিজ্ঞেস করার নেই। জিজ্ঞাসা করো। বলি ও নাবিক মণি, বলো মাসি বলো। তোমার কি সাহায্য লাগবে গো? এটাও বুঝতে পারছো না? ভালো করে চেয়ে দেখো গো, ভালো করে চেয়ে দেখো মাসি। আজকে কিভাবে যমুনার উত্তাল তরঙ্গ হয়েছে দেখেছো? হয়েছে। হ্যাঁ, দুকুল বহিয়া ঢেউ প্রবাহিত হচ্ছে দেখো। হচ্ছে। গগনে চেয়ে দেখো কেমন কালো মেঘ করেছে। সে তো দেখতে আবার পাচ্ছি। প্রবনে কিভাবে বাতাস বইছে দেখতে পাচ্ছ মাসি? হ্যাঁ গো, হ্যাঁ। তাই তো যে তরণী নিয়ে তোমাদের কাছে এসেছি মাসি, হ্যাঁ। সেই তরণী খানি আমার ঘোর বিপাকের মধ্যে পড়েছে মাসি। বুঝতে পেরেছি। এই তরণী নিয়ে ওই পারে যেতে পারছি না গো, পারছি না। তাই আমার হাতখানা ধরো, না হলে নৌকো রশ্মিখানা ধরে একটু সাহায্য করো মাসি। ও সখী, কি হলো? এ নাবিক মণি বলে কি গো? কি বলছে? হাত ধরতে চাইছে। আহা, ও বুড়িমা, হ্যাঁ। ওই বাঁকা নাবিককে বলে দাও আমরা হলাম পরনারী, আহারে, আর ওই বাঁকা নাবিক হচ্ছে পরপুরুষ। তাই ওই পরপুরুষের হাত ধরলে আমাদের জাতকুল মানুষ সব চলে যাবে, সব চলে যাবে। ও নাবিক মণি, বলো মাসি বলো। আমাদের এই সখীরা কি বলছে জানো? কি বলছে গো? আমরা হলাম পরপুরুষ, আচ্ছা, তুমি হলে পরনারী, তাই বুঝি? তাই আমাদের জাত কুলমান চলে যাবে। সব সময় বিপরীত কথা বলো কেন? কেন, কি হলো? আমার সখী কি ওই কথা বলেছে? কি বলেছে? বলেছে আমরা হলাম পরনারী আর ওই নাবিক পরপুরুষ। ও উল্টো হয়ে গেছে। ও নাবিক মণি, বলো মাসি। ভুল হয়েছে। তাই বুঝি? আমরা হলাম পরনারী গো, পরনারী, আহারে, তাই আমরা পরপুরুষের হাত ধরি না গো, ধরি না। এই কথাটি আমিও জানি মাসি। লজ্জা হচ্ছে সকল নারীদের,
একমাত্র ভূষণ বা অলংকার অলংকার। সেই লজ্জা শরমকে তোমাদের দেহের মধ্যে ধারণ করে রেখেছো। এই কথাটি তোমাদের মুখে শ্রবণ করে ও মাসি আজকে না আমি খুব খুশি গো, খুব খুশি হয়েছি। তাই নাকি? আপাতত আমার নৌকোর রশ্মিখানা ধরে একটু সাহায্য করবে না? ও বুড়িমা, বলো। ওই বাঁকা নাবিককে বলে দাও আমাদের অষ্ট সখী রয়েছে, আহা। বড় সুন্দরী রয়েছে, বুড়িমা রয়েছে, এতজনকে পারাপার করতে গেলে তো শক্তির প্রয়োজন। হ্যাঁ, ওই বাঁকা নাবিককে বলে দাও নিজের শক্তি দ্বারা কুলে উঠে আসতে, তবেই তো বুঝবো আমরা যে আমাদেরকে পারাপার করতে পারবে। এ সখীর বুদ্ধি রয়েছে। তা বলি ও নাবিক মনি, বলো না মাসি, বলো। বলছি কি আমরা তোমার কিছু ধরতে পারবো না, রশি হাত এইভাবে কোনো সাহায্য করতে সাহায্য পারবে না। করতে পারবো না। তুমি তোমার নিজ শক্তি দ্বারা কুলে উঠে এসো গো। আর বলতে হবে না মাসি, আর বলতে হবে না। হবে না? আমাকে নিজ শক্তি দ্বারা তোমাদের কাছে যেতে হবে মানে আসলে তোমরা কি বলতে চাইছো আমি তা বুঝে নিয়েছি গো, বুঝে নিয়েছি। বুঝেছো? আমার কতখানি শক্তি আছে সেটাই তোমরা পরীক্ষা করতে চাইছো, তাই তো মাসি? হ্যাঁ গো। কিন্তু ও মাসি, বলো। তোমাদের কি জানা নেই সেই ছোট্টবেলা থেকে যে আমি এক এক করে শক্তির পরীক্ষাগুলো দিয়ে এসেছি, সেগুলোর কথা মনে আছে তো? মনে নেই। হয়তো তোমাদের ওই সখীদের জানা নেই, কিন্তু তুমি তো বয়োজ্যেষ্ঠ, তোমার তো নিশ্চয়ই জানা থাকবে। আসলে রহস্য করছো, তা শোনো আমি একটু মনে করিয়ে দিচ্ছি। বলো শুনি। ও মাসি, যেদিন যেদিন সেই ছোট্টবেলা থেকে যখন মাত্র আমার 6 বছর 6 দিনের আমি হয়েছিলাম, জানো হরিব, যখন 6 দিনের দিন সেদিন কি করেছিলাম? পুতনা বধ করেছিলাম মাসি। হ্যাঁ মনে পড়েছে। আবার যেই দিন আমি অঘাসুর বধ করেছি মাসি, হ্যাঁ যেই দিন আমি বকাসুর বধ করেছি, হ্যাঁ। আবার যেই দিন আমার এই কনিষ্ঠ অঙ্গুলির মধ্যে জানো মাসি আমি গিরি গোবর্ধনকে ধারণ করেছিলাম, হ্যাঁ। আবার যেই দিন আমি কালীয় দহে সেই কালীয় নাগকে দমন করেছিলাম মাসি, সেই সকল শক্তিগুলোর কথা কি তোমাদের জানা আছে তো? শোনো প্রভু, বলো বলো। সবই মনে পড়ে গো, সবই মনে পড়ে। সবই মনে কিন্তু পড়ছে? এই ঘাটে এই হ্যাঁ? সখীরা যে জেনে যাবে, ঠিক বলেছো, আর বলবো না গো, আর বলবো না, ওরা জানতে পারবে। কিসের গোপন কথা? গোপন কথা নয় গো, ওই নাবিক মুনিকে পথ দেখিয়ে দিচ্ছি। যে সবাইকে পথ দেখায়, তুমি তাকে কি পথ দেখাবে? তাছাড়া জানো বুড়িমা, ওই নাবিকমণি তো প্রতিনিয়ত পারাপার করে, পারাপারের পথখানা ওনার ভালো করেই জানা আছে। তাই? তোমাকে আর বলতে হবে না, জাতগুলো মান খোয়াবে নাকি? ও ঠিক আছে ও নাবিক মুনি, বলো মাসি, বলো। তোমার যখন সকল পথ জানা, তা কাল বিলম্ব না করে নিজ শক্তি দ্বারা কুলে উঠে এসো। ঠিক আছে মাসি, তোমরা তো আর আমায় সাহায্য করলে না মাসি, তাই আমি আমার নিজ শক্তি দ্বারা তোমাদের কাছে যাচ্ছি মাসি, তোমাদের কাছে যাচ্ছি। আহামরি মারে, আহা মরি মরি। হ্যাঁ গো হ্যাঁ, তোমাদের দেখে বলতে ইচ্ছে করছে গো, কি জানো? আহামরি মারে, বলিও গো সুন্দর, বুড়িমাকে সুন্দরী বলছে না, বুড়িমাকে বলছে সুন্দরী। কিরূপ হেরেন ঘাটে ও সখী গো, এই ললিতা বিশ্বাস আমাদেরকেই তো বলছে রে। কিরূপ হেরে নো ঘাটে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল।
ওই সুচিত্র বেনি। ও মাসি শোনো শোনো, তোমাদের বেনিগুলো খুব সুন্দর মানিয়েছে, তাই কি বলবো জানো? ওই সুচিত্র বেনি তুলেছে যেমনি হাসিতে, হাই হাই হাসিতে আমি আপারা, ও সখী গো হাসিতে আমি আপারা। জানো মাসু, বলি শোনো শোনো, তোমাদেরকে দেখে কি বলতে ইচ্ছে করছে জানো? এই হেন মধু মাসে একটু সরো না, কেমন প্রিয়া অভিলাষে এই কথা জানাবো কারে, ও সখী গো এই কথা জানাবো কারে। মরমে হাই হাই মরমে যাত না বাড়ি, ও সখী গো মরমে যাত না বাড়ি, আহা মরি মারে। বলিও গো সুন্দরী তিরুপহিরিনু ঘাটি, সখী গো তিরুপহিরিনু ঘাটি, মাসি গো তিরুপহিরিনু ঘাটি, ও মাসি গো তিরুপহিরিনু ঘাটি, মাসি গো তিরুপহিরিনু ঘাটে। এভাবে লাট্টুর মতো পাক খাচ্ছ কেন? জয় রাধে। জয় নিতাই, জয় রাধেশ্যাম। নমস্কার সমাগত ব্রাহ্মণ, সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, সেই সঙ্গেও সকল কৃষ্ণপ্রেমী ভক্তমণ্ডলী বৃন্দ এবং আমার শেহের ছোট্ট ছোট্ট ভাই বোনেরা ও ভক্তিমতী মা মাসিরা, আজকে এখন বাগনাবাড় গ্রাম নিবাসী মাননীয় রঞ্জিত কুমার বেরা মহাশয়ের মনস্কামনা পূর্ণ হওয়ায় উনার বাড়িতে বাৎসরিক হরি মন্দির প্রতিষ্ঠা, সেই সঙ্গেও মহাপ্রভু আগত এবং কর্মীবৃন্দের সহযোগিতায় আয়োজন করেছেন মহাপ্রভুর অন্নপ্রসাদ অর্থাৎ নরনারায়ণ সেবা। এই সেবাটি এখন পরিবেশন চলছে। সেই সঙ্গে আয়োজন করেছেন একটি পালা কীর্তন গান অর্থাৎ লৌকাবিলাস পসরা গান। এই পসরা গানটি এখন আপনাদের সামনে পরিবেশন চলছে। এই পসরা গানের পালায় যিনি রাধার ভূমিকায় অভিনয় করেছেন, ইনার অভিনয় এবং গানের সুরে মুগ্ধ হইয়া বাগনাবাড় গ্রাম নিবাসী রঞ্জিত কুমার বেরা মহাশয় অর্থাৎ মালিক পক্ষ 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আর সেই সঙ্গেও উনি একটি গান শুনতে চেয়েছেন, যদি জানা থাকে গেয়ে শোনালে উনি খুশি হবেন। গানের ভাষা হলো, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরে কৃষ্ণ নাম। আর সেই সঙ্গেও আশা রাখি বক্তার ভুল ত্রুটি মার্জনা করিবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। সকলে দুটি বাহু তুলে আশীর্বাদ করুন মা, যেন আপনাদের চরণতলে দাঁড়িয়ে এই মধুর কৃষ্ণ কথা হরি কথা আপনাদের কর্ণগোচর করিয়ে মাগো আপনাদের মনে আনন্দ দিয়ে আমাদের এই নষ্ট বলুন
শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাবা মালিক বাবু যে গানটি আদেশ করেছেন সেটা আমরা নিশ্চয়ই গিয়ে শোনাবো, তবে বাবার লীলা বিশ্রামের পরে, ঠিক আছে? তাছাড়া সবাই মিলে দুটি বাহু তুলে ওনাকে আশীর্বাদ করুন। বাবা, সবারই তো অর্থ থাকে, সবারই তো মন থাকে, কিন্তু এই মন আর অর্থ সবাই কিন্তু কাজে লাগাতে পারে না, পারে কি? সবাইয়ের বাড়িতে কি হরিবাসর হয়ে ওঠে, গড়ে ওঠে কি? ওঠে না। তাই আজকে এই বাসর হয়েছে কি গো? শ্রীবাস আঙ্গিনা। কেন হরিনাম প্রথম কোথায় হয়েছিল? শ্রীবাস আঙ্গিনার মাঝে, তাই তো? তাই এখানে এটা কিন্তু শুধুমাত্র কি বলাই পান্ডা নাকি বাগনানবার, এটা কিন্তু না, এটা আজকে হয়ে উঠেছে শ্রীবাস আঙ্গিনা। তাই সবাই মিলে দুটি বাহু তুলে ওনাকে আশীর্বাদ করুন, যেন বছর বছর না হোক, ওনার যখন সামর্থ্য অনুযায়ী যেন হরিবছর গড়ে তুলতে পারে, আপনাদের মতো ভক্তদের চরণধুলি যেন ওনার বাড়িতে পড়তে পারে। তাই সবাই মিলে উচ্চস্বরে একবার হরিধ্বনি করে ওনাকে আশীর্বাদ করুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। সেই সঙ্গেও পুরস্কার করছেন বাগনাবাড় গ্রাম নিবাসী চরণধুলি স্টেশনার যার প্রপাইটার মাননীয় তাপস কুমার আদক মহাশয় পুরা দলকে 10 টাকা আর বাজনা পার্টিকে ওদেরকে 10 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। হরি বল, জয় রাধেশ্যাম। জয় রাধে, হরে কৃষ্ণ। বলি ও বড় সুন্দরী, কি গো? এ নাবিক মণি যখন থেকেই ঘাটে এসেছে আমি একটা জিনিস ভালো করে দেখলাম। কি দেখেছো? যখন থেকে এসেছে আমাকে এদিকে ধাক্কা দিচ্ছে আর ওদিকে যেন টান মারছে। তাছাড়া জানো বুড়িমা, হ্যাঁ, উনি তো পরপুরুষ, আমরা পরনারী। আমাদের আঁচল ধরে টানাটানি করছে, হাত ধরে ঘোরাচ্ছে, কি ব্যাপার বলো তো? আবার তোমাকে লাট্টুর মতো ঘোরাচ্ছে বুড়িমা। হ্যাঁ, সেটাই তো বলছি। আচ্ছা, বলি ললিতে বিষয় হয়েছে কি এই নাবিক মণির? জিজ্ঞাসা করো তো কি হয়েছে। এত সময় নাচলো, গান গাইলো, কিনারায় উঠে এলো, হঠাৎ আবার চুপচাপ দাঁড়িয়ে রয়েছে এখানে, বলতো? বলি ও নাবিক মণি কালা নাকি গো? বুড়িমা কালাও নয়, বোবাও নয়, ও নাবিক সবই জানে, সবই বুঝে। তবে আমাদের মতো সুন্দর সুন্দর রমণী দেখেছে আর তোমার মতো সুন্দরী বুড়িমা দেখেছে, তাই তাই ঢং করে দাঁড়িয়ে আছে। দেখো ও বুড়িমা, বলো। এত জোরে জোরে ডাকছো, কালা হলেও তো একটু শুনতে পেতো। সেটাই তো, আমার মনে হয় বাংলা বোঝে না। ও বাংলা বোঝে না? না গো বুড়িমা, এ নাবিক মণি কি বাংলা বোঝে না বলছে? বাংলা কথা বুঝতে পারছে না। তবে অন্য ভাষায় ডেকে দেখি। তা অন্য ভাষা, অন্য ভাষা। তুমি হ্যাঁ, কি এই জানো? পাশেই রয়েছে উড়িষ্যা। ও নাবিক মণি, মু তমকু ডাকিছি, মু তমকু ভালো পাই, তম বিশ্বসারে মু বিষ খাই নেবি, তুমি কি শুনি পাওনি? তুমি বুঝি পাওনি? ও বুড়িমা, তাতেও হচ্ছে না তো, এবার কি হবে? তবে অন্য ভাষায় যেতে হবে। কোন ভাষা বোঝে? ও বুড়িমা, আমি 108 রকম ভাষা জানি। তাই এ বুড়ি ট্যালেন্টেড বুড়ি। তোমরা কি ভেবেছো? তুমি সেই না সাউথের হলে ভাষা জানো? হ্যাঁ, এই না হলে আমাদের বুড়িমা তা বলি- উড়িয়াতে যখন হলো না, অন্য ভাষা বলো। অন্য ভাষাতে মানে এখন আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে চলছে বেশি সাউথ মুভি। তাই এ নাবিক সাউথ বোঝে কিনা দেখি। ঠিক আছে বলে মানে না, সাউথে তো অনেকগুলো ভাষা, তামিল, তেলেগু, কানাডা, মালায়ালাম, সব কিছুই বলো একসঙ্গে মিক্স করে। একসাথে বলে দিচ্ছি। বলি নাবিক মনি তাপুড়ি নিলা ಹಂಗೆ ಪೋರೆ ನಿಲ್ಲ ತುಮ್ তাপুড়ি নিলা ಪೋರಲ್ಲ কানাডা বেড়িಲ್ಲ। শোনো শোনো, হ্যাঁ, আমার যে বাংলার একটা ক্ষমতা রয়েছে না, সেটাই তুমি প্রমাণ করে দাও। সেই পদ্ধতি হ্যাঁ, এইবার মনে পড়েছে। শোনো মা, আমাদের বাংলার ডাকের একটা ক্ষমতা রয়েছে, কিন্তু সেই ডাকের সাথে কিছু মেশাতে হয়, তাই না? মেশালে একটু টেস্ট বাড়ে যে কোনো জিনিস। যেমন আমরা একটা ব্যঞ্জন বানাবো, একটি সবজিতে হবে কি কিছু মেশালে একটু স্বাদ বাড়ে, তেমন আমাদের এই বাংলা ডাকের সাথে যে জিনিসটা আমি মেশাচ্ছি, দেখো নাবিক শুনতে পায় কি না। বলি ও নাবিকের পো। এইবার দেখো টাওয়ার এসেছে, মাথা নেটওয়ার্ক নড়ছে। লেগেছে, এতক্ষণ টাওয়ার ছিল না। আবার মাথা নড়ে কেন গো? মৃগী টিগি রয়েছে মনে হয়। বুড়িমা মৃগী নয়, তবে অন্য কিছু। অন্য কিছু রয়েছে। আমি ভাবলাম এই কালাই হবে। তা বলি ও নাবিক মণি, তুমি কি কালা? আবার মাথা নাড়ছে। হ্যাঁ, ও বুড়িমা হলোটা কি বলো? বলি ও নাবিকের পো। কি বললে তুমি? ভুল বলেছো মাস। কেন ভুল বলবো?
তোমার তো জানা আমি নাবিকের পনই, সে জানা আমি বন্ধ হলাম করো। রাজার ছেলে রাজা, কেন ঘাটে ঘাটুয়ালগিরি করতে এসেছি তা তোমার জানা? ফিসির ফিসির করলে ওরা বলবে। ঠিক আছে, বুড়িমা। ঠিক আছে। হ্যাঁ কি হচ্ছে গো, ফোন নাম্বার মাগছে নাকি? ও মাসি, ওরা কি বলছে বলো তো? বলছে নাবিকের সাথে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর ঘুষিয়ে না দেবো। না, একটু আগে আমার বুড়িমা বললে পর পুরুষ পরের নারী, এত কথা বলো না। আরে সখী, একবার বললে দোষ হয় না, তাই তো বুড়িমা হ্যাঁ, বলছে। এই বড় সুন্দরী বোঝেছে। তা বলি নাবিক মনি, বলো মাসি। তুমি কি কালা? হ্যাঁ গো মাসি, হ্যাঁ, তবে আমি ইঙ্গিতে বললাম, তোমরা তো বুঝতে পারোনি মাসি। শোনো নাবিক মনি, হ্যাঁ। ইঙ্গিতে পণ্ডিত বোঝে, হ্যাঁ। মূর্খ বোঝে ঢিসুম, ঢিসুম। সে কি মানে কিলে। তাই নাকি? আর তাতেও যদি না বোঝে তাহলে মারো ঢিলে। সত্যি? আহা, তবে শোনো এ শোনো সখী বলে কি গো? ও মাসি, হ্যাঁ আমি হলাম কালা গো মাসি, কালা, তবে যেমন তেমন কালা নই মাসি। তবে কেমন কালা? আমি হই গো কালা, আর হই গো কালা, আর হই একেলা। বুঝতে পারলাম না। কিছুই বুঝতে পারলে না তাই তো? আমি হলাম ত্রিকালা মাসি, ত্রিকালা। ও সখী, বলো গো। এ নাবিক মুনি বলে কি ত্রিকালা? হ্যাঁ গো হ্যাঁ। ত্রিকালা মানে কি? ত্রিকালা মানে জানো না? না। ওই নাবিকের 3টি বাঘ রয়েছে, দেখো। ও ও বুড়িমা, বলো। 3টি বাঘ রয়েছে নয়, ত্রিকালা মানে হলো ত্রিভুজ কালা। মানে 3টি কোণ রয়েছে, ত্রিভুজ। তা নয় গো, তা নয়। তবে কি? 3 ধরনের কালা। ও বড় সুন্দরী মানে আমার সব 3 ধরনের কালা। আমি এতদিন জানি গায়ের রং কালা হয়, আচ্ছা। দেখতে কালা, কানে কালা, 2 ধরন জানি। এ নাবিক আবার 3 ধরনের কালা। জিজ্ঞাসা তা করো বলি তো। ও নাবিক মনি, হ্যাঁ এই যে তুমি বললে বললাম। তুমি 3 ধরনের কালো, হ্যাঁ, তা আমাদের এক এক করে খুলে বুঝিয়ে বলো। বলতে হবে? হ্যাঁ তাহলে বলছি, বুঝিয়ে ভালো করে বুঝে নাও। বলো বলো। ও মাসি, প্রথমে দেখেছে তো আমি বলেছিলাম হই গো কালা, মানে গায়ের রংটা দেখো দেখো আজকে কেমন হয়েছে বলে দাও। আজকে এই নাবিক মনির গায়ের রং কেমন হয়েছে ও সখী? বলো ওই তোমরাই বলো। শ্রীখলের গাবের মতো হয়েছে। আর কেমন জানো বুড়িমা? বলো ওই না। নাবিককে যদি অমাবস্যার রাত দেখে না, আচ্ছা। সেও ভয়ে ছুটে পালিয়ে যাবে। তাই নাকি? তা নয় রে সখী, বুড়িমা আমি কি দেখেছি জানো? বলো। সজল জলধরের মতো নীল বর্ণ হয়েছে। এই বড় সুন্দরী সবই জানে গো। তা বলি কি হ্যাঁ বলো মাসি। হয়েছে? নীল বর্ণ কি বললো যে? হ্যাঁ, ওই যে বড় সুন্দরী বললো না, সজল জলধারার মতো নীল বর্ণ, ঠিক তেমনই হয়েছে। তাই আজকে আমার গায়ের রং হয়েছে কেমন মায়েরা? আজকে গায়ের রংটি হয়েছে শ্যাম বর্ণ, মানে এটা হলো কালোর এক ধরন মাসি, হয়েছে এক ধরন, এক প্রকার হয়েছে, বাকি থাকে আর 2 প্রকার। বলে ফেলো। আরেক প্রকার বলছি শোনো মাসি। বলো। এই ভব সংসার মাঝে যে সকল ভক্তগণ জোরে জোরে হাঁক দিয়ে বলে, হে নাবিক আমাদেরকে পারাপার করে দাও, ও তাদের ডাক তাড়াতাড়ি শুনতে পাও? একেবারে শুনতে পাই না গো, পাই না। থামো থামো। এ নাবিক মনি বলে কি গো, যারা জোরে জোরে ডাকে হ্যাঁ, হ্যাঁ। তাদের ডাক শুনতে পায় না। মোটেও তা শুনতে আমি পাই না। এতদিন জানি কি জানো? যে কালা হয় তার কাছে গিয়ে একটু জোরে জোরে ডাকতে হয়। তাই বুঝি? তো ইয়ে নাবিক মনি আবার উল্টো। তা বলি ও নাবিক মনি, হ্যাঁ, জোরে জোরে ডাকলে তো শুনতে পাও না, মোটেও না। কিভাবে ডাকলে শুনতে পাও? শোনো মাসি, বলো। একটি কথা বলি। তুমি যে বললে না এই ভব সংসার মাঝে তুমি জানো কি 2 ধরনের কালা, তাই তো? মানে 3 ধরনের কাউকে দেখোনি। শোনো শোনো, এই ত্রিভুবন মাঝে আমার মতো তুমি আর কাউকে খুঁজে পাবে না গো, পাবে না। সে তো মনে সবার হচ্ছে। থেকে আমি একেবারেই আলাদা, সে দেখে মনে হচ্ছে। কারোর সঙ্গে আমার মিল খুঁজে পাবে না। তাই জানো, যারা জোরে ডাকে তাদের ডাক তো একেবারে শুনতে পাই না। কিভাবে ডাকলে পরে শুনতে পাই জানো বাসি? বলো। যে সকল ভক্তগণ 2টি নয়নে নয়ন বাড়ি বরিশন করে গোবিন্দকে ভালোবেসে বলে, কৃপাময় একবার এসে দেখা দাও প্রভু, দেখা দাও। জানো মাসি, শাস্ত্রে বলেছি, পত্রং পুষ্পং ফলং তৈয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি তদহং ভক্ত প্রহিতমস্নামি প্রযতাত্মনঃ।
যে সকল ভক্তগণ ভক্তি সহকারে পত্র পুষ্প ফল জল এবং সঙ্গে ভক্তি সহকারে ভগবানকে নিবেদন করতে পারেন এই উপহারখানি, তাদের এই উপহারগুলো আমি অনায়াসেই গ্রহণ করি। তাছাড়া আরো বলেছি শাস্ত্রে, সর্বধর্ম পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মুখ্যই মা শুচ। জানো মাসি, বলো। যে সকল ভক্তগণ সব ধর্মকে পরিত্যাগ করে ভগবানে শরণাপন্ন হন, ভগবান বললেন অনায়াসেই আমি তাদেরকে পারাপার করে দিই। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল 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 হরিবোল। তাও নাবিকমণি বলো মাসি। হয়ে গেল দুই ধরন, হ্যাঁ বাকি থাকে এক, হ্যাঁ, বলে ফেলো। সেটা হচ্ছে এই ভব সমুদ্রে, দেখতে পাচ্ছ এই ভবরূপ সমুদ্রের লাগমাসি লা। লা, হ্যাঁ ও নাবিকমণি বলো না। লা মানে তো আমরা জানি নৌকো, তা তাই? নৌকো তো কি হয়েছে? শুধু নৌকোই তো নয় মাসি, আবার এই যে ভব পারাপারের নৌকো, ও ভব পারাপারে, যেমন তেমন নৌকো নয়, ভব পারাপারের নৌকো। তাই নাকি? সেটা কি জানো? এই ভবপারে যে সকল জীবগণ এসেছে, তুমি তো জানো মাসি আমি কে এসেছি, কেনই বা ঘাটে এসেছি। তো যে সকল জীবগণ এই ভবপারে এসেছে, সেই সকল জীবগণকে এই পার থেকে মানে ভবপারের এই পার থেকে ভবপারের ওই পারে মানে পরপারে যাওয়ার যে দায়িত্বখানি, সেই দায়িত্বখানি আমি নিয়েছি মাসি, আমি নিয়েছি। ও তাই নাকি? হ্যাঁ। এতক্ষণ আমরা ভুল ভাল কাউকে ডেকে বসে আছি। আরে শোনো, এই তো এসে গেছে। হ্যাঁ এই বড় সুন্দরী যে ডাকলো, এইবার ঠিকঠাক ডেকেছে নাবিক। ঠিকঠাক ঠিক হয়েছে তো? নাবিকমণি এসে গেছে। শোনো, তা বলে জীবগণকে আমি সৃষ্টি করেছি, হ্যাঁ। তাদের পারাপারের দায়িত্ব আমাকে নিতে হবে না? তাই নাকি? তাই আমি ওদের দায়িত্ব নিয়েছি গো, নিয়েছি। বুঝতে বেশ পারলে ভালো, তিন ধরনের ভালো। কালা। হয়েছে। বলি ওদিকে হাঁ করে কি তাকিয়েছো কেন? আচ্ছা বুড়িমা, হাঁ করে দেখছো কি? শোনো শোনো, বলি ও নাবিকমণি, এদেরকে আজকে খুব হাঁ ভালো বন্ধ মানিয়েছি গো। করো, মাসি ঢুকে যাবে। বুড়িমা তাহলে তুমি সরে এসো এদিকে। সরে এসেছি। আমাদের দলে তুমি তো মাসি রয়েছো। শোন রে বিশাখা, হ্যাঁ। বুড়িমা মাছি বলতে গিয়ে মাসি বলে ফেলেছে। ওই জিভে পা হড়কিছে। আর মাসি বললে যে তুমি হয়ে যাবে সেটা তো ভেবে দেখোনি। মাছি মশা এ নাবিকমণি যেভাবে হাঁ করে আছে, এগুলো প্রবেশ করে যাবে, এটাই বললাম। তাই তা বলি নাবিকমণি, বলো মাসি বলো, এদিকে হাঁ করে দেখছোটা কি? কি দেখছি জানো? বলো। এমন সুন্দর সুন্দর মধুর মধুর রূপ দেখছি গো মাসি। তাই নাকি? এমন সুন্দর সুন্দর রূপের মেয়েরা কখনো কোনোদিনও আমার ঘাটে আসেনি গো, আসেনি। তাই? তাই আজকে হা করে দেখছি, শুধু নয় মাসি, আবার মনে মনে আবার একটি কথাও ভাবছি। কি কথা? বলবো নাকি? বলো। তাহলে বলে ফেলি। আমি কি রূপ হেরিনো, ও মাসি বলো। ওদেরকে দেখে বলতে ইচ্ছে করছে গো, বলবো না? তাই বলি, শোনো শোনো ও ধ্বনি। আমি কি রূপ হেরিনো মধুর মোরতি, কি রূপ হেরিনি এই মধুর মোরতি, প্রীতি রসের সা, প্রীতি রসের সা। হেনলাই মনে এদিন ভুবনে, হেনলাই মনে এদিন ভুবনে, তুলনা নাহি কোজা। আমি কি রূপ হেরিনু এই মধুর মোরতি, আমি কি রূপ হেরিনু ওই মধুর মোরতি, আহা প্রীতি রসের ছা, আহা প্রীতি রসের সা। ওই 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 ওই
আহা পিরিতি রসের আহা পিরিতি রসের বুড়িমা বলো। আমার হাত ধরে টানাটানি করছে, দেখতে পাচ্ছ না? সবই দেখেছি। বলি ও নাবিকমণি, বলো না মাসি। এই ঘাটে কি পিরিত করতে এসেছো? হ্যাঁ গো মাসি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ কি বলছো কি? এ নাবিক বলে কি? ও নাবিকমণি, হ্যাঁ বলো না। বলি হ্যাঁ আমাদের নিয়ে হ্যাঁ। এসব কি হচ্ছেটা কি? আরে শোনো শোনো, আমি যে ওই মানে কি বললাম পীড়িত করতে পীড়িত করতে। না গো না, কে বলেছে আমি পীড়িত করতে এসেছি? এই যে বললে পিরিতি বুড়িমা। রসের সার। হ্যাঁ, তবে বললো কেন? হ্যাঁ, তাই বলি পিরিত করেলে নাবিক। ছি, 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 ছি। ও নাবিক, সময় চলে গেলে আর পাবিনি নাবিক, সময় চলে গেলে আর পাবনি। বলো না, বন্ধ করো, ওই কথা বলিনি। শোনো, আমি ওই কথা বলতে আসিনি, তবে ওই কথাও বলিনি। তবে কি আমি বলেছি? বলেছি কি রূপ হে রেণু হ্যাঁ। মধুর মূরতি, হ্যাঁ, কি সুন্দর মধুর মধুর রূপ দর্শন করলাম। করেছো। পীরিতি রস রসা মানে হচ্ছে এমন রূপের কাছে কাছে। আজকে আমার রূপখানি ও মাসি হ্যাঁ, হার মেনে যায় গো, হার মেনে যায়, এটাই বললাম। তাই হ্যাঁ হ্যাঁ, সে তো হার তোমায় মানতেই হবে। তাই মেনেছি গো, আমি হার মেনে নিয়েছি আর কি হয়েছে তোমাদের রূপের কাছে। তা শোনো, বলো। এমন সুন্দর সুন্দর বেশি রমণীদেরকে নিয়ে হ্যাঁ। ও মাসি তুমি কোথা থেকে আমার ঘাটে এলে, কিংবা ওদেরকে নিয়ে তুমি কোথায় যাবে, একটু বসতির কথা যে আমায় বলে যেতে হবে গো, আমায় বলে যেতে হবে। ও বস্তির কথা। বস্তির কথা। সে কি কি বলছো? এ নাবিকমণি কি আমাদের বস্তির কথা জানতে চাইছে? বুড়িমা, আমরা কি বস্তিতে থাকি? এ নাবিকমণি, তোমায় কে বললো আমরা বস্তিতে থাকি? আরে ভালো করে শুনবে তো, তবে মানে আমার কাছে থেকে থেকে তুমিও কি ঢেকি গালা হয়ে যাচ্ছ? তবে কি বললে? সখীদের কাছে ভালো করে জেনে নাও কি বলে। শোনো শোনো, বলো। বসতি। ও বসতি। হ্যাঁ, আমরা কোথা থেকে এসেছি, হ্যাঁ কোথায় গো যাব? হ্যাঁ, তোমাদের পরিচয়ের কথাটি বলো। শোনো, এই কালা নাবিকের কাছে থাকতে থাকতে হ্যাঁ। আমিও কালা হয়ে যাচ্ছি। তাই তা বুঝি? বলি ও বড় সুন্দরী, এ নাবিকমণিকে বসতির কথা বলে দাও। তাও বলছি আমি, শুনে না। বলো বলো। যাবটি মোদের তাই নাকি? না, যাবটি মোদের যাও যাও। যাবটি মোদের বাস, যাবটি মোদের বাস, যাবটি মোদের বাস, যাবটি মোদের বাস। তাই নাকি? ধরে যাব মোরা মথুরাতে, ও, যাব মোরা মথুরাতে। শোনো শোনো, যাবটি মোদের বাস, যাবটি মোদের বাস, যাবটি মোদের বাস। আহা, হ্যাঁ গো, আমাদের যাবটে বাস। আর যাবে মথুরায়, তাই তো? হ্যাঁ। আহা, ও মাসি তোমাদের এই বসতির কথাগুলো শুনে না হ্যাঁ। আজকে তো আমার ভীষণ ভীষণই পাচ্ছে গো, পাচ্ছে। বুড়িমা, পাচ্ছে। হ্যাঁ ভীষণই পাচ্ছে, কিন্তু কি পাচ্ছে যে ও বুড়িমা, বলো। ভীষণই পাচ্ছে কিন্তু- বললাম যাবর থেকে এসেছি, কিন্তু কি পাচ্ছি? যাব মথুরাতে হ্যাঁ। আর পশরালয়ে মাথে। এ থেকে এখানে কোনো তো ভুল ত্রুটি হলো না, ও তাহলে কি পেয়ে বসেছে? আমি বুঝতে পেরেছি। এই যে সখী, বলো গো। এ নাবিকমণির ভীষণ পাচ্ছে। কি পাচ্ছে? বলি ও নাবিকমণি বলো না মাসি, বলো। ভীষণ পাচ্ছে। ভীষণই পাচ্ছে। তবে ওদিকে চলে যাও, কেন ওইদিকে যাবো কেন? ভালো বাথরুম আছে। ছি ছি, পাচ্ছে মানে কি আমার বাথরুম পাচ্ছে? বাথরুম পাচ্ছে না, বাথরুম পাচ্ছে না গো, পাচ্ছে না। তবে এই যে বাড়ি রয়েছে পেছনে চলে যাও, ও বুড়িমা, ওখানে প্রসাদের ব্যবস্থা আছে যদি খিদে পাচ্ছে। না আমার খিদে ভগবানের পাচ্ছে তো না। অনেক বেলা হলো, হ্যাঁ, তাই খিদেই পেয়েছে বোধহয়। ঠিকই বলেছো। না গো না সখী, আমার খিদে পাচ্ছে না। তাহলে কি আমাদেরকে দেখে ভয় পাচ্ছে তোমার? কেন ভয় পাবে কেন? আমরা অষ্টসখী রয়েছি, সাথে বুড়িমা রয়েছে, আমাদের বড় সুন্দরী রয়েছে, তাই তোমায় ভয় দেখছে। ও আর তুমি তোমাদের একা রয়েছো, তাই ভয় পাচ্ছে না? শোনো না,
এই 9 জন সুন্দর সুন্দর ছুরি আর একজন মাসি 10 জন, তোমরা আমার করবেটা কি গো? মাসির কাছে জেনে নাও, সেই রাসস্থলিতে রাসলীলা করেছিলাম 16 সহস্র গোপিনীর সঙ্গে আমি একাই। তখনও তো ভয় করিনি, এখন ভয় করব কেন? তবে আমি বুঝতে পেরেছি এ নাবিকের কি পেয়েছি। কি পেয়েছে গো? কি পাচ্ছে মাসি? ঘুম পেয়েছে। এ রাত্রে নাবিক এখানে পারাপার করেছিল খেয়াল। আচ্ছা, তাই এমন সময় ভর দুপুরে ঘুম পাচ্ছে। তাও তাই পাচ্ছে বলি না। কি শোনো নাবিকমণি, ঘুম পেয়েছে বাড়ি যা, স্বপ্ন দেখো তু নয়নে। কি বলছো মাসি? আমার ঘুম পাচ্ছে না গো, পাচ্ছে না। এ নাবিকের পাচ্ছে কি? বুড়িমা যার বলি কি? পাচ্ছে সেই বলবে। তা বলো। ওই সমস্ত আমার কিছুই পাচ্ছে না। আসলে কি পাচ্ছে জানো সখীগণ? আরে শুনি আমার শুনি। ভীষণ হাসি পিশাচ চিনলি জানো? নাবিক মণিকের এই কথাটা শুনে আমাদেরও হাসি পেয়ে গেছে। নাবিক মণিকের হাসি নাকি পায়। আরে পায় না মানে পাচ্ছে ও সখীগণ। কিভাবে জানিস? এইভাবে হা হা হা। হ্যাঁ ঠিক এমনই হাসি পাচ্ছে। কেন জানো? কেন কেন? তাই আমি বলি গো তোমা ও ধনী, বলো 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 কিসেরই অভাব আমাদের হলো তোমাদের? ও মাসি, তোমরা যাবে বলো সেই মথুরা, বলো বলো। ও ধনী, আর শুনি আমার হাসি পায়, তাই আমি বলি গো তোমা আর কিসেরই অভাব হলো তোমাদের? তোমরা যাবে বলো সেই মথুরা। আহা, লা 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 লা। শোনোয় গরু বস, তোমারে জিজ্ঞাস, কাহারো রমণী তুমি বলো না আমার। শোনোয় গরু বস, তোমারে জিজ্ঞাস, কাহারো রমণী তোমরা বলো না আমার। আর শুনি আমার হাসি পায়, তাই আমি বলি গো তোমার আর কিসেরই অভাব হলো তোমাদের? তোমরা যাবে ভালো সেই মথুরা। আহা, লা 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 লা। আহা, লা 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 লা। শোনো নাবিকমণি, আমাদের অভাব নয়, তাহলে কিসের জন্য বেরিয়েছে? এটা হলো আমাদের স্বভাব। তোমরা জানো? মানে হলো আমরা হলাম গোয়ালা ঘরের নারী। আহা। তা গোয়ালাদের জাতকর্ম হলো দধি ঘোলের ব্যবসা করা। সত্যি? হ্যাঁ বুঝলে? তোমরা কি জানো লা নষ্ট হয়ে যায় ঘাটে আর মেয়েরা নষ্ট হয়ে যায় হাটে। হ্যাঁ, তাহলে ও বুড়িমা, বলো। ওই নাবিক মণিকে বলে দাও তো, আমরা যেই বাজারে যাচ্ছি না সেটা শুধু মেয়েদেরই বাজার, হ্যাঁ। সেখানে মেয়েরা নষ্ট হয় না। সত্যি? শোনো নাবিকমণি, হ্যাঁ। আমরা যেই বাজারে যাচ্ছি হ্যাঁ। সেই বাজারের নাম কি জানো? কি? রাধা রানীর প্রেমের বাজার। তাই বুঝি? আর সেই বাজারে যিনি মালিক রয়েছে হ্যাঁ। তিনি হলো স্বয়ং শ্রীকৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। কেবলমাত্র তিনি হলেন পুরুষ আর সবাই নারী, তাই ওটা হলো নারীদের বাজার। বাহ, খুব সুন্দর। ও মাসি শোনো শোনো, বলো।
তোমাদের বসতির কথাগুলো জেনে নিই। জেনেছো? তোমরা গোয়ালাদের ঘরে নারী, তাই জাত কর্ম করছো। হ্যাঁ, তাই শাস্ত্রে মহাজন বললেন, শ্রেয়ান স্বধর্ম বিজ্ঞুন হ, পরধর্ম সুনিশ্চিতা, স্বধর্মে নিধনং শ্রেয়, আর পরধর্মে ভয়াবহ। ভয়াভয়। গোয়ালাদের ঘরে নারী, এই জাত কর্ম করলে তোমাদের জাত যাবে না, মান যাবে না, আর কুলও যাবে না। তাই কুলও যাবে না। বাহ, খুব সুন্দর তোমাদের বসতির কথাটি খুব ভালো করে নিলাম। আর শোনো শোনো, তোমাদের এই 9 জন সুন্দর সুন্দর ছুরিদেরকে দেখে মানে জানো মাসি, তোমাদের মধ্যে একজন নবীনা যুবতী সুন্দরীকে এনেছি। ওকে যখন থেকে ঘাটে এসে দেখছি মাসি, আমার ভীষণ চেনা চেনা মনে হচ্ছে চারিযুগে যেন কোনো সম্পর্ক রয়েছে ওর সঙ্গে। হ্যাঁ গো হ্যাঁ, ওই 9 জন সুন্দর ছুরিদের মধ্যে একজন নবীনা যুবতী সুন্দরীকে দেখেই, সেটা হলো আমাদের বুড়িমা, তাই তো? আরে ও সখী গো, শোনো শোনো। ওরাই এই কারণেই বুড়িমা তো ফুসফুস করছিল। বুড়িমা তাই এতক্ষণে ব্যাপারটা বোঝা গেল। শোনো, তোমরা শুনেছো ভুল, নবীনা প্রবীণা তো আলাদা রয়েছে নাকি? বুড়ি মাসি কিন্তু অবশ্য চেনা চেনা মনে হচ্ছে, হ্যাঁ। কিন্তু আগে তোমাদের পরিচয় নি, তবেই তো জানবো। তা শোনো শোনো, ও ধনী, তোমাকে যখন থেকে ঘাটে এসে দেখছি কেমন মনে হচ্ছে জানো? আমার কি মনে হচ্ছে ও ধনী? আহা খুব চেনা চেনা, হ্যাঁ গো খুব চেনা চেনা মনে হচ্ছে। মুখখানি তোমার জানো ধনী, লাগছে আমাকে, লাগছে আমাকে। শুনলে তো? ও ধনী, তাই বলি শোনো শোনো, ও গো খুব চেনা চেনা, মুখখানি তোমার, লাগছে আমাকে, লাগছে আমার। যেন কোথায় দেখেছি, আমি কোথায় দেখেছি, পড়ছে না মনে, পড়ছে না মনে। ও ধনী শোনো না, আরে খুব চেনা চেনা, মুখখানি তোমার, লাগছে আমাকে, লাগছে আমাকে, খুব লাগছে আমাকে, লাগছে আমাকে, লাগছে আমাকে। বলো না তোমার নাম। এটাই হলো পুরুষ মানুষের রোগ। হ্যাঁ? সুন্দরী মেয়ে দেখলেই আচ্ছা। কোথায় যেন দেখেছি, হচ্ছে ওই তো। বাগনাবার হাই স্কুলের গেটে দেখেছি, সে কি? না হলে বলাই পন্ডা স্ট্যান্ডে দেখেছি। এগুলো কি হচ্ছে? এই যে চেনা চেনা বললো, চেনো? নিশ্চয়ই চিনি। মায়েদেরকে জিজ্ঞাসা করো হ্যাঁ। কোনো সম্পর্ক আছে কিনা, চিনি কিনা। হ্যাঁ ও মাসি, তোমার তো জানা আছে চিনি কিনা। এদিকে এসো, ও বুড়িমা, ওরা জানতে পারে। শুধু ওই বাঁকা নাবিককে দোষ দিলে হবে? এদিকে দেখো না, নামটা জিজ্ঞাসা ওড়নাটা করো। ঢেকে রেখেছে, অচত টেনে টেনে তাকিয়ে আছে বাঁকা নাবিকের দিকে। শোনো বড় সুন্দরী, তোমার এই সখীরা কি খেয়ে এসেছে আজকে? কি খেয়েছে জানো? অনেক কিছু বলছে, দধি ঘোল খেয়েছে। এই জন্য পাওয়ার। ও ধনী, আমি কি কিছু ভুল বলেছি? ধনী, ও ধনী, নাম বলো না, কি নাম বলো না। আরে বলো বলো বলো, দেরি কেন? যার নাম তার মুখে ভালো লাগে না। ও চাঁদ মুখী, ও চাঁদ মুখী, বলো না চুপি চুপি, বলো না চুপি চুপি, না বলো না, কি নাম বলো না। যার নাম তার মুখে ভালো লাগে না। ও চাঁদ মুখী, ও চাঁদ মুখী, বলো না চুপি চুপি, বলো না চুপি চুপি, বলো না চুপি চুপি।
আমরা কি ঘাটে চুরি করতে এসেছি? চুপি চুপি বলতে হবে হ্যাঁ, কেন? চুপি চুপি বলবো কেন? হ্যাঁ, জোরে জোরে বলবো। ঠিক আছে, তাহলে জোরে বললেই তো আমার ভালো হয়, বলো বলো। একটি কথা, হ্যাঁ এগুলো হচ্ছে কি আমরা ঘাটে এসেছি পারাপারের জন্য। হ্যাঁ। এ নাবিক বলে বসতির কথা, হ্যাঁ বলেছি। পরিচয়, এবার বলে নাম, এরপরে কি বলবে জানো? কি বলবো আবার? তোমাদের অন্ধকার কার্ড দেখি, সে কি? চাপ কার্ড দেখি, ক্রিটিক্যাল কার্ড দেখি, আবার এখন কি স্বাস্থ্য ভরা না শাস্তি কার্ড দেখি। সে কি কথা? বুড়িমা, দেখেছো মায়েরা হাসাহাসি করছে কেমন তোমার কথাগুলো শুনি? কেন হাসাহাসির কি আছে? বুড়িমা হাসা বন্ধ করো, দাঁতে ঘামাচি হবে। হ্যাঁ, মায়েদেরকে বুঝিয়ে বলে দাও, তুমি কি যেন বললে, মায়েরা বুঝতে পারলো না। বুঝতে পারেনি? বুড়িমা আমরা বলে দিচ্ছি, কি বলেছো? ওই যে অন্ধকার কার্ড বললে না, হ্যাঁ, ওটা অন্ধকার নয়, ওটা হলো আধার কার্ড। সে কি? ও কচি, আধার অন্ধকার একই জিনিস। ও চন্দ্রবিন্দু আছে, তবে আর কি বললে? কিটিকেল নাকি? ক্রিটিক্যাল গো, সাইজে ছোট, পকেটে রাখলে গলে যায়। বুড়িমা ওটা কিটিকেল নয়, ডিজিটাল কার্ড। ও ডিজিটাল। হ্যাঁ। ও আর কি বললে? কি জাপ কার্ড না কি কার্ড? ধরা কোদাল, জাপকার। ওটা ঝোড়া কোদাল না, ওটা হলো জব কার্ড। ও জব কার্ড 100 দিন গো। আর কি বললে? কি স্বাস্থ্য সাথী না কি? হ্যাঁ, শাস্তি কার্ড। শাস্তি নয় বুড়িমা, ওটা হলো স্বাস্থ্য সাথী ওটা কার্ড। হ্যাঁ, ওটার জন্য কত মায়েরা লক্ষ্মী ভান্ডারে পয়সা পাচ্ছে জানো, আর তুমি বলছো শাস্তি কার্ড। ও শোনো, ওই কার্ডের জন্য এখন ছেলে ছোকরারা নেশা করছে। কেন বলো তো? কেন বলো? কার্ড রয়েছে, অসুস্থ হবে নার্সিংহোমে ফ্রিতে চিকিৎসা হবে, বুঝেছো? হ্যাঁ, ওটার তা জন্য বলি- বুড়িমা নাম দিয়েছে। শোনো শাস্তি শোনো, কার্ড। সব কিছুর একটা ভালো গুণ আছে। খারাপটাকে দেখছো কেন? ভালোটাকে দেখতে পারো না? সে চোখ কি আর আছে? এই তাই? চশমায় কাজ নাই, দেখো। এটা তো ইংল্যান্ড থেকে এসেছে না, তাই চশমাতে কাঁচ নাই। ও মাসি, এই সমস্ত কি হচ্ছে শুনি? বলি, হ্যাঁ। এসব তোমার কি লাগবে? ওসব আমার কিছুই লাগবে না গো, লাগবে না। শুধু নাম বললেই হবে। নাম ঠিকানা বললেই হবে জানো মাসি? বলো। এই যে কাগজপত্রগুলোর নাম বললে, ওগুলো ইদানিং সরকার থেকে বের করেছে। ও। এটা কলিযুগে বেরিয়েছে, এটা- আর এই লীলাটি দাপর যুগের লীলা। তারপরে ছিল না। বসতির কথা বললেই, নাম বললেই সকল কিছু নেওয়া হয়ে যায়, তাই? সকল পরিচয়ের কথা জানা হয়। বলে তা দাও। বড় সুন্দরী, কি গো? এ নাবিক মণি যখন নাম জানতে চাইছে, বলে দাও। শোনো, তুমি আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে এসেছো, তুমি না অনুমতি দিলে আমি তো নাবিকমণির সঙ্গে কথা বলতে পারছি না গো। তাহলে বুড়িমা গো, অনুমতি এবার দিলে? বলো, এবার বলো। বুড়িমা তো অনুমতি দিয়েছে, কিন্তু দিয়েছে? ওই বাঁকা নাবিককে জিজ্ঞাসা করো ঠার জানে কি না। এত সময় ধরে ঘাটে অপেক্ষা করে রয়েছি, কখন একটু নাবিকমণির সঙ্গে কথা বলবো। বুড়িমা যখন আমায় অনুমতি দিয়েছে, এইবারে ও নাবিকমণি, বলো ধনী, বলো। বলো বলো, আমার কাছে কি জানতে চাও তুমি? কি জানতে চাইছি জানো? তোমার নামটা বলে দাও। নাম? হ্যাঁ, শোনো বুড়িমা গো, নাবিকমণি যে আমার নাম জানতে চাইছে গো। আমি যে ব্রজঙ্গনা, আহা। দিবানিশি সদা সর্বদা বাঁকা পথে চলি, বাঁকা ঘাটে জল খাই, তাই বুঝি? আর আমি দিবানিশি হ্যাঁ। আমার বাঁকার সঙ্গে প্রেম করি। আহা। তাই আমি যে বাঁকা ছাড়া কিছুই বুঝি না গো। তাই আমার পরিচয়টা আমি বাঁকা ভাবেই দেব, মানে ঠারে বলবো গো, ঠারে। ঠার জানো? ও মাসি, আমি না ঠারে কথা বলতে জানি না, তুমি একটু আমাকে শিখিয়ে দেবে? ঠার জানে না? ঘাটের ঘাটুয়ালি করে গো, ঠার জানে না। এ তা কেমন? ঠিক আছে, আমাদের গগনে বেলা বয়ে যাচ্ছে, তা ঠার শিখিয়ে দিচ্ছি, হ্যাঁ। ভালো করে শিখে নাও। শিখিয়ে তা দাও। মায়েদের বলছি, আমি যে নাবিক মণিকে ঠার শেখাবো, হ্যাঁ। একটু আপনারাও মন দিয়ে শুনবেন, পরে কাজে লাগবে ভবিষ্যতে। হ্যাঁ হ্যাঁ, তা ও নাবিক মণি, বলো না মাসি। ওই ওপর থেকে পড়লো ছুরি, আচ্ছা, ছুরি বলে আমি ঠাই ঘুরি, বাঁশ পাতাটা কিটা বলো? হয়েছে। বুড়িমা হ্যাঁ, কি দেখেছো মায়েরা বলছো কিভাবে এসব? হাসাহাসি করছে? কেন ভুল বললাম? ভুল নয়, ঠিক প্রশ্ন আর উত্তর একসঙ্গে ঠিক, মানে ঠিকভাবে বলে দিয়েছে। উত্তর বলে ফেলেছি, খিচুড়ি হয়ে গেছে। খিচুড়ি রান্না হয় কিভাবে বলো তো? চাল ডাল সবজি এভাবে একসঙ্গে হবে দিয়ে। না। সেইভাবে প্রশ্ন আর উত্তর খিচুড়ি হয়ে গেছে। তবে আরেকটি কঠিন করে বলছি, শোনো। বলো তো। ওই ওপর থেকে হ্যাঁ, পড়লো কে? ধুম, সে কি লাগেনি? এসো এসো এসো। ধুম বলে আমায় শুন, তালটা কিটা লেগে বলো? যাবে যে। হয়েছে বুড়িমা, হয়েছে, তোমাকে আর কষ্ট করে ঠাড় শেখাতে হবে এটার না। উত্তর হবে আমাদের বুড়িমা। ছি 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 ছি। উপর থেকে তো বুড়িমাই পড়েছে। নারেশই এইভাবে পরে ওটাই দেখিয়ে দিল। আর যদিও বা না বুঝতে পারে কেউ, তাই উত্তরটাও বলে দিয়েছে।
শোনো শোনো, হ্যাঁ। এভাবে হবে না, তুমি না সুরে তালে ছন্দে নেচে গে বলে দাও। ও এ নাবিকমণি একটু সুর তাল ভালোবাসে, মিষ্টি খেতে তা ভালোবাসে। বলি কি এ বুড়ি মানুষ এই যমুনার ঘাটে 1-2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে যমুনার শীতল ঠান্ডা হাওয়ায় আহা গো। গলার যেন 12 বেজে গেছে। হয়েছে তো কি হয়েছে? তোমরা যখন বলছো সুরে সুরেই বলি, তা বলি শোনো ও নাবিকমণি, বলো না মাসি। এবার একটা কঠিন করে বলছি শোনো। হ্যাঁ বলবো? বলো না, দেরি কেন? ওই বলাই পন্ডার বাজারে, বাজারে আবার কি হলো? আহা, ওই জল চোখের বাজারে আহা, কি হয়েছে? দেখে এলাম এক দাদু দাদু? দুটো মেয়েকে আচ্ছা, জড়িয়ে ধরে সে কি কথা? করছে শুধু কাদু। সে দাদু কে হয় বলো, তাই নাকি? কে হয় বলো? আহা, বলাই পন্ডার বাজারে, আচ্ছা, জল চোখের বাজারে কি হলো মাসি, কি হলো? দেখে এলাম এক দাদু দাদু? দুটো মেয়েকে জড়িয়ে ধরে করছে শুধু দাদু। সে দাদু কে হয় বলো, আচ্ছা, সে মেয়ে কে হয় বলো? তাই বুঝি? আহা, ও মাসি, তাহলে বললে কি বাজারের সামনে এক কুটিরে বয়স্ক দাদু বসে আছে? কুটিরের উঠোনে ও। একজন বয়স্ক দাদু আচ্ছা। দুজন মেয়েকে জড়িয়ে ধরে আহ। বেশ করে কাদু করছে। তাই? সে দাদুকে আর সেই দুজন মেয়েকে গো। এই তিনজনের নাম ও বলতে বুড়িমা। হবে, তাই তো? হ্যাঁ। এই আর 3টি বলতে প্রশ্ন। পারবে না। পারবে না? তোমার প্রশ্ন শুনে ওই বাঁকা নাবিকের কি হয়েছে, কি অবস্থা হয়েছে দেখেছো? কি? যেন বোবা কয় কালা শোনে, আবার কানা দেখে রঙ্গ। তাই নাকি? ও নাবিকমণি, আমি তো জানি তুমি পারবে, বলে দাও তো। দেখেছো? বলবে কি করে? ও নাবিক তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দিবসে আকাশে তারা গুনছে, নাকি প্যান্ডেলের ফুল দেখছে কে জানে। তাই নাকি? এ সখী তো ভালোই ফড়ফড় করে। সখী, আরে শোনো, মাসিমা আমাকে প্রশ্ন করেছে, একটু ভাববারও তো সময় দেবে না? দেবে না? প্রশ্ন গগনে বেলা যায়, তাড়াতাড়ি করে বলে দাও। শোনো, পরীক্ষায় কি প্রশ্নপত্র দেওয়া হয়, তাই না? তা নির্দিষ্ট সময় দেওয়া হয় কিসের জন্য? লেখার জন্য। শোনো নাবিকমণি, সেটা তো দেবে। পরীক্ষায় প্রশ্ন দেয় হ্যাঁ। 1 ঘন্টা সময়, আচ্ছা। ভাবার জন্য 3 ঘন্টা, লেখার জন্য 8 ঘন্টা। ঠিক ছি, আছে, ছি, বন্ধ করো, আর বলো না। বড়িমা, স্কুলের চৌকাট কি নিয়েছো নাকি যাওনি? লকডাউনে গিয়েছিলাম। ও তাই এই অবস্থা। হ্যাঁ, তখন জানো কেউ মাসি? স্কুলে নেই, সেই ফাঁকে আমি একাই গিয়েছিলাম। হ্যাঁ। সব মুখস্থ করে ব্যাগে ভরে নিয়ে পালিয়েছি। ও অন্যরা গেলে নিয়ে নেবে, তাই তুমি ফাঁকে গিয়েছিলে একা। বলো নাবিকমণি, বলো। হ্যাঁ বলছি, শোনো ও মাসি, ওই যে বললে ওই উঠোনের সামনে এক কুটিরের সামনে বয়স্ক দাদু উনি বসে আছে, দুজন মেয়েকে বেশ করে জড়িয়ে ধরেছেন। জড়িয়ে ধরে কি করছে? কাদু করছে। হরি বল, হরি বল। আমি কি ভেবে নিয়েছি জানো মাসি? ওই যে কুটিরে উঠোনের সামনে দাদু বসে আছেন, বয়স হয়েছে, ওই দাদুটি হচ্ছে একজন বৈষ্ণব ঠাকুর। হ্যাঁ, ঠিক বললাম তো? ভেবে একটু বলতে হবে তো, বৈষ্ণব ঠাকুর। আচ্ছা মায়েরা বলুন, বৈষ্ণবদের লক্ষণ কি? কি দেখলে আমরা বুঝতে পারবো উনি একজন বৈষ্ণব ঠাকুর? মন্দির, দাদুর সঙ্গে আর্নিক থাকবে। তাই না? হ্যাঁ, দাদুর সঙ্গে তিলক ধারণ থাকবে, প্রথমে দেখতে পাবো, তাই না? বেশভূষণ দেখতে পাবো, তাই না? শিখা থাকবে,
তা দেখলেই বোঝা যাবে উনি একজন বৈষ্ণব ঠাকুর। হ্যাঁ। যেমনি ভাবে মন্দিরে পূজক বাবু তিনি আছেন, পুরোহিত বাবু, তো সেইভাবে জানো মাসি। তা প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেছে, ওই দাদু হচ্ছে একজন বৈষ্ণব ঠাকুর। দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি, শোনো মাসি। বলো। ওই বৈষ্ণব ঠাকুর দুজন মেয়েকে বেশ করে জড়িয়ে ধরে কাদু করছে। মানেটি হচ্ছে কি মায়েরা, বৈষ্ণব ওই দাদুর সঙ্গে তিলক ধারণের জন্য তাকে কি নিতে হবে মা? প্রথমে তিলক মৃত্তিকা নিতে হবে, তাই না? তিলক মৃত্তিকা সে কে মা? ধরিত্রী মা, তাই না? শুধু ধরিত্রী মাকে নিলে হবে না মা, আরেকজনকেও নিতে হবে। সে কে? গঙ্গা মা। গঙ্গা মা, তাই না? তো দেখুন, ধরিত্রী মা আর গঙ্গা মা এই দুজন মেয়েকে বৈষ্ণব ঠাকুর সেই দাদু আমার বেশ করে এইভাবে কাদু করছে, তাই না? কাদু করেন না? কাদু করে দাদু সঙ্গে ধারণ করে নিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বোঝা গে তো মাইতা? সবই বুঝলাম। ও বারে সুন্দরী, এ নাবিক মনির গ্যাঞ্জ রয়েছে গো, গ্যাঞ্জ রয়েছে। শোনো শোনো, কাউকে যদি না সম্মান দিতে পারো, অসম্মান কিন্তু করবে না। কেন হলো কি? জ্ঞান কি বলছো? জ্ঞান রয়েছে বলো। ও জ্ঞান বুদ্ধি বেশি বেশি রয়েছে। এইবার তোমার নাম ধারে বলে দাও। বলবো? ততক্ষণে আমি ওই কদম বৃক্ষের তলে একটু বিশ্রামে যাচ্ছি। এসো এসো। কিন্তু একটি কথা, আবার কি কথা? শুধু নাম বলবে, বেশি কিছু করো না। আর কি? কেননা এই দেখেছো লাইভ চলছে, চলছে। হরি ভক্ত কীর্তন চ্যানেল। তোমার শাশুড়ি সেখানে ক্যামেরা অন করে রেখেছে, তাই না? এখানে এই ঘাটে কি হচ্ছে এই ওখানে বুড়ি মাসির বসে মাথা বসে খারাপ দেখতে হয়ে পাচ্ছে। গেছে। এসে কোনো চিন্তা নেই আর কোনো আসি। ভাবনা নেই। জয় রাধে, জয় রাধে। আমার প্রাণ গোবিন্দের জয় হো। তাই হবে গো, তাই হবে। ও নাবিক মনি, বলো ধনী বলো। বলো না গো, আমার কাছে তুমি কি পরিচয় জানতে চাও? তোমরা হলে ব্রজঙ্গনা, তাই তো? তাই শোনো শোনো, তোমার নাম জানতে চাই, কিন্তু হিন্দু নারীদের কি করতে হয়? গুরুজনের নাম আগে বলতে হয়। হ্যাঁ, গুরুজনের নাম তো আর ধরা যায় না, এটাও তুমি ঠারে বল। ঠারে বলবো? হ্যাঁ, শোনো শোনো, বলো। তৃতীয় পাণ্ডব পিতা সুভদ্রার তনয়, আচ্ছা, যার নামে আমার স্বামীর নামটি যে হয়। স্বামীর পরিচয় দিচ্ছ। তৃতীয় পাণ্ডব, তৃতীয় পাণ্ডবকে মায়েরা মহাভারতের কথা, সে হলো ধনঞ্জয়, যার আরেক নাম অর্জুন, তাই না? তার স্ত্রী ছিল সুভদ্রা, আর তার তনয় মানে কি? পুত্র। তার পুত্রের নাম ছিল কি? অভিমন্যু, যার আরেকটি নাম ছিল, মানে তার নামেই বলছো তো, হ্যাঁ, তার নাম অভিমন্যু। ওই অভিমন্যুর আরেকটি নাম আছে, সেটা হলো আয়া, তাই তো? তোমরা গোয়ালাদের ঘরে নারী, তাই তোমাদের পদবী হচ্ছে ঘোষ। এদিকে হয়েছে আয়া আর ওইদিকে ঘোষ। আয়ান ঘোষের স্ত্রী তুমি। হ্যাঁ গো, হ্যাঁ। ঠিক আছে, এবার তোমার নামটা বলো না, বলো। আমার নামও বলতে হবে? হ্যাঁ, এটাও বলতে হবে, যে না হলে আমার বিশ্বাস হচ্ছে না। তাহলে শুনে নাও তুমি। বলো বলো ধনী বলো। এই নয়ন থেকে পতিত হয়, আচ্ছা, নয়ন থেকে পতিত হয়, তার যেই নাম হয়, তার যেই নাম হয়, ওই নামের শেষের অক্ষর আগে দিয়ে দাও, শেষের অক্ষর আগে দিলাম, আর আগের অক্ষরটা পরে দিয়ে আগের দাও। অক্ষর পরে দিলাম। আমার নামটি তুমি পাইবে নিশ্চয় গো, পাইবে নিশ্চয়। তাই বুঝি? আহা হা হা। তাহলে মায়েরা শুনলেন তো, নয়ন থেকে পতিত হয় মা, যা বললে ওর নাম আসবে সেটা কি বলতে হবে মায়েরা? কি বলবো? জল। জল বললে ওর নাম আসবে, তাহলে কি? পানি। হরি বল হরি বল। মায়েরা মন দিয়ে শ্রবণ করে বলে দিচ্ছে, দেখছো? যা বললে ওর নাম আসবে সেটা হলো কি? নয়ন। ধারাটা ভূমিতে পতিত হচ্ছে, তাই না? ধারা নামটি হয়েছে মা ধারা, তার শেষের অক্ষর আগে করতে হবে, আগের অক্ষর পরে করতে হবে বাবা। ধারা দিলাম, ধয়াকার ধা হয়ে গেল রয়াকার রা, ধয়াকার ধা, রয়াকার রা, তেরে কেটে ধা, তেরে কেটে ধা, ধা ধা আমার হয়েছে। নাম কি তেরে কেটে ধা? হ্যাঁ, হলো না? এই যে বললে রেকার রা তেরে কেটে ধা। হ্যাঁ, কি ঠিক বলেছি তো মায়ের? রেকারা তেরে না কেটে ধা। না, হলো না, হলো না। তাহলে? মনে পড়েছে, আমার ওই সখী এমন ভাবে খোল বাজাচ্ছে, ওই খোলের বোলগুলোই তোমার মাথার মধ্যে ঘোরাঘুরি করছে। সে কি কথা? ওই তেরে কেটে ধা হলো খোলের বোল। ফুলের বল। ওই বল ছাড়ো আর আমার নাম বলো। একদম ঠিক বলেছো।
আর এই চম্পকলতা সখীকে কোথা থেকে এনেছো? আমার সঙ্গে ওই যাবট বৃন্দাবন থেকে এনেছি। তাই বলো? আর সুদেবী, রঙ্গদেবী আমার সঙ্গে করে নিয়ে এসেছি বাজারে যাব বলে। এই না হলে ব্রজের ব্রজঙ্গনা? দেখেছেন এরা মানে এই সখীগণ গান গাইছে আর নৃত্য করছে, আবার পেছনের সখীরা দেখো কেমন ভাবে বাজনা বাজাচ্ছে। এরা দেখছি সব কাজেই পারদর্শী। ওই সখীরা না থাকলে তো আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। তাই নাকি? তোমরা দেখছি সব কাজেই পারদর্শী। একদম। এই না হলে ব্রজের ব্রজঙ্গনা। আহা বাবা, খুব সুন্দর, তোমাদেরকে খুব সুন্দর মানিয়েছে। তো আমার শোনো, নাম বলো। এবার বলতে ছেড়ে দিই, তোমার নামটা তোমায় বলে দিই। ও ধনী, তাহলে শোনো শোনো, তোমার নামটা হলো কি? রয়াকার রা আর ধয়াকার ধা। রা ধা এ রাধা। কি? হ্যাঁ 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 হ্যাঁ। লা 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 লা। এ রাধা, তুমি তো মোর জীবন রাধা। মিথ্যে বলছো, মিথ্যে বলছো। সত্যি 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 তুমি তো মোর স্বপ্নেরই রাধা। তোমা বিনা ইসে আধা 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 আধা। হ্যাঁ গো, হ্যাঁ, হ্যাঁ গো, হ্যাঁ। মোর স্বপ্নেরই রাধা, তোমা বিনা ইসে মাধা আধা আধা। ও ধনী, তুমিও কিছু বলো না, আমি আমি কি শুনি। বলি জানো? হ্যাঁ বলো বলো, আমি শুনবো। ত্রেতা যুগে, হ্যাঁ, হ্যাঁ। ত্রেতা যুগে আমি সীতা, তুমি হও রাম। সত্যি? তারপরেতে আমি রাধা, তুমি হও শ্যাম। তাই? আহা, কি বলছো? বলো বলো। ত্রেতা যুগে, হ্যাঁ। ত্রেতা যুগে আমি সীতা, তুমি হও রাম। সত্যি? তারপরেতে আমি রাধা, তুমি হও শ্যাম। শোনো শোনো, আমি কি বলবো জানো? সেই যুগে যুগে, সেই চারি যুগে, সত্য ত্রেতা দাপর কলি, এই চারি যুগে 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 এসেছি তোমারই জন্য। তুমি মম পাশে থেকে করো মোরে ধন্য। মামা সিজি মামা ওগো হাই গাছ দাদা, হাই গাছ দাদা। তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নেরই রাধা। তোমা বিনা কিসে বাধা আধা।
রজনী পোহালে ধেয়ে ধেয়ে যাই আমি যমুনার কুলে। আহা। বলো না ধনী। তোমার মুখ না দেখে রজনী পোহালে আচ্ছা। ধেয়ে ধেয়ে যাই আমি যমুনার কুলে। আর সেই সময় আমি কি করি জানো ধনী? তবে শোনো শোনো, সেই ক্ষীর সর ঘিত দধি কিছু রুচে না, তোমায় না দেখলে আমার বংশী বাজে না। মামা সিজি মামায় গো হাই গাছ দাদা, হাই গাছ দাদা, তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নেরই রাধা, তোমা বিনা কিসে রাধা আধা। সব বলে দেব। এগুলো হচ্ছে কি? সে কি কে এলো? সে কি হচ্ছে কি এগুলো? মাসি তুমি? আমায় বলে বুড়িমা বিশ্রামে যাও, হ্যাঁ? শুধু নাম বলবো। হ্যাঁ। এখানে কি হচ্ছে এগুলো? বুড়ি মামি তো দাঁড়িয়ে রয়েছে তো। আগে আমি কি বলেছি যে এখানে লাইভ চলছে, হরিভক্ত বৃন্দ চ্যানেল ইউটিউব, তাই এগুলো যদি জটিলা শুনতে পায় আস্ত রাখবে, তাই তোদের কাছে থাকবো না, আমি চললাম। চলে যাবে? যেদিকে ও বুড়ি দু মা, চোখ যায় ছিল যেও না না আমার গো, কেউ। যেও না। আমাদের একা ফেলে যেও না, বাজারে যেতে হবে যে। বাজারের মুয়াপুরু দোহাই তোমার, ফিরে এসো এদিকে কি বুড়ি মা, হচ্ছে দেখেছো? বুড়ি মা। যাব না, চলে যাচ্ছি। মাসি কে মাসি বলে? বলি ও মাসি। কে মাসি বলে? আমি যে এই যে এই যে কেন মাসি কেন? মাঝি ভাই। বাদে আর কিছু কি ডাক নেই? সে কি আর কি বলে রাখবো তোমার? কেন বৌদি বলো? সে কি কথা? এরা যুক্তি করে প্রতিদিন আমাকে মাসি সাজাবে, আচ্ছা। দিয়ে মাসি বুড়ি মাসি বুড়ি মাসি। কেন আমার কি মন নেই? আরে সেই বয়স তুমি পেরিয়ে চলে এসেছো, অনেকটা প্রবীণা হয়ে গেছে। বলি ও নাবিকমণি, হ্যাঁ ওই এখনকার যে যুবক ছেলে ছোকরা রাখু হ্যাঁ একটা ইংরেজিতে কি বলে না? হ্যাঁ বলে তো কি হয়েছে? কি বলে গো? আই হেট ইউ। আই হেট ইউ বলে। ও নাবিকমণি, হ্যাঁ। ওইটা একবার বলো না, ওইটা তবেই তো- আমি ফিরে যাব। ওইটা তুমি শুনবে? হ্যাঁ, না হলে ঠিক আছে, আমি ইংরেজিতে বলবো না, তবে আমি বাংলায় বলছি, ভালো করে শুনে না। বলো শুনি। ও মাসি, তোমাকে আমি ভীষণ 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 ভালোবাসি গো, ভালোবাসি। আমায় ভালোবাসে বলেছে গো। হ্যাঁ সত্যি ভালোবাসো? সত্যি সত্যি সত্যি। ও নাবিকমণি, হ্যাঁ, এই যে তুমি আমায় ভালোবাসো আর বলছো, রাগ করো না, চলে এসো। এই কথাগুলো শুনে হ্যাঁ আমার এমন সময় হ্যাঁ, মনটা কি বলছে জানো? কি বলছে গো, কি বলছে? বলে দেবো মনের কথা, বলো না, দেরি কেন? তোমরা রাগ করো না, আমি কিন্তু বলে দিচ্ছি। ওই বলো দেখি শুনি। বলবো? হ্যাঁ বলো বলো মাসি, বলো বলো, দেরি কেন? চিরদিনে ও মা, বুড়ি মা, তুমি যে আমার, রং লেগেছে। যুগে যুগে আমি তোমারই, ললিতে বিশাখা। চিরদিনে এই সমস্ত কি বলছো? তুমি যে আমার, আরে যুগে যুগে আমি তোমারই, মা, তুমি আছো তাই বুঝি? সেই
সত্যি আমি আছি সেই তোমারে ও নাবিক মনি এসো 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 নাবিক মনি আমি তোমারে সত্যি এসো 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 এসো। বলো বলো মাসি বলো। এত কাছে রয়েছো তুমি আচ্ছা আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আপন তাই আমার যে আর কেউ না মাসি দুঃখ পেও না গো, দুঃখ পেও না। এত কাছে রয়েছো তুমি আচ্ছা আরো কাছে তোমাকে যে চাই সত্যি তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। আমি কি গো আচ্ছা তোমাকে ছেড়ে সত্যি একা একা থাকতে পারি চিরদিনে তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি মাসি শোনো শোনো চিরদিনে তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি যুগে যুগে আমি তোমারি যুগে যুগে আমি তোমারি মাসি স্বপ্ন দেখছো? কেন হিংসে হয়ে হচ্ছে? গেছে বুড়িমা, সকাল শোনো হয়ে গেছে। এতক্ষণ এই যে নাবিকমণি বলল তুমি তো মোর জীবন ও রাধা, আমি রাগ করেছি। একবারও নাবিকমণি বলেনি তুমি তো মোর জীবন ও বুড়ি, বলেছে। বুড়ি তাই মা আমার হিং- না গো না, গগনে বেলা বয়ে যায়, বাজারে যেতে হবে না? ও ঠিক বলেছো, তা বাজারে যেতে হবে বুঝতে ও পারলাম। মাসি আমি একটি কথা বলবো। কি কথা শোনো শোনো, প্রথমে ওকে বলেছি তারপরে তোমায় বলছি শোনো। ও মাসি শুধু এক যুগে নয়, চারি যুগে সত্য ত্রেতা দাপর কলিতে আমি যত লীলা করেছি জানো মাসি। ও মাসি বলো কিছু বলছো না কেন? বলি কি এক এক করে তো আমাদের পরিচয় হ্যাঁ বলছি নিয়ে- শোনো, আমি কি বলছি শোনো, কি বলছি সেটা জিজ্ঞাসা করতে হবে না? কতখানি ভালোবাসে ওই বাঁকা নাবিক হ্যাঁ কথা সেটাই বলছে, বলছি, সেটা শোনো। শুনতে চাইছে না। আরে শোনো, চারি যুগে আমার যত লীলা করেছি আমি, হ্যাঁ। তুমি ছিলে মোর লীলার সহায়িনী যোগমায়া পূর্ণমাস। তাই তাই তোমাকে আমি কতখানি ভালোবাসি আর বলতে হয় না গো, বলতে হয় না। তাই নাকি মিছে মিছে রাগ করো না গো, রাগ করো না। শোনো রাগ করেছিলাম কিন্তু হ্যাঁ। রাগ ভুলে আবার ফিরে এসেছি। তাই বুঝি এসে যেটা তোমায় বলবো কি বলবে? যে আমাদের সকলের পরিচয় তুমি নিয়েছো, নিলাম। এইবার তোমার পরিচয়টা দাও, আমাদের পারাপার হতে হবে, যে গগনে বেলা বয়ে যাচ্ছে। সত্যি? তাহলে শোনো মাসি, আমার পরিচয়ের কথা তো সকলেরই জানা, তবু আমি সংক্ষেপেই বলি। বলো সেই মামা কংসের কারাগারের মধ্যে আমি গভীর রাত্রিতে আবির্ভূত হয়েছি পিতামাতাকে আশ্রয় করে। কিভাবে জানো? কিভাবে? শোনো তাহলে। মামা কংসের কারাগারে, কারাগারে? হ্যাঁ নিয়তির কাছে মামা কংস জানতে পারলো মা দৈবকী অষ্টম গর্ভে আমি জন্ম নেব। তাই মামা কংস তার কারাগারের মধ্যে বাবা বসুদেব এবং মাতা দৈবকীকে রেখেছিলেন। তাই? আর সেই অষ্টম গর্ভে আমি কিভাবে এলাম জানো? কিভাবে গো? মামা কংসের কারাগারে মাতা দৈবকী উদারে
তারপর জন্ম নিলাম আমি, তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ ধনী। এখন সব ভক্তরা আমায় কি বলে ডাকে জানো? কি গো? হরে কৃষ্ণ। হরি বল হরি বল। এখন বলে সব হরে কৃষ্ণ হরে রাম। মামা বংশীর কারাগারে হইব কি উদারে, জন্ম নিলাম আমি হরে কৃষ্ণ হরে রাম। এখন বলে সবাই হরে কৃষ্ণ হরে রাম। জানো মাসি, শোনো শোনো, পিতা বসুদেব লই জলে মাথার করে, আর যমুনা পার হয়ে যায় মা যশোদার ঘরে। দিনে দিনে বাড়ি শেখায়, দিনে দিনে বাড়ি শেখায় আমি হরে কৃষ্ণ হরে রাম। এখন বলে সবাই হরে কৃষ্ণ হরে রাম। মামা বংশীর কারাগারে দৈব কি উদারে, জন্ম নিলাম আমি হরে কৃষ্ণ হরে রাম। এখন বলে সবাই হরে কৃষ্ণ হরে রাম। এখন বলে সবাই হরে কৃষ্ণ হরে রাম। বলে সবাই হরে কৃষ্ণ হরে রাম। বলে সবাই হরে কৃষ্ণ হরে রাম। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জন্মদাতা পিতা হলো বসুদেব আর মাতা হলো দৈবকী। পালিত দাতা পিতা হলো মানে পালন করেছেন নন্দরাজ আর মাতা যশোমতী। এতজন? এই দুজনের কথা বলেছি, হ্যাঁ। শুনেই বলছো এতজন? কেন তোমরা আরো কি রয়েছে? আরো কত শত শত রয়েছে মাসি, যার কোনো অনন্ত মানে অনন্ত অনন্ত রয়েছে পিতামাতা, যার কোনো অন্ত খুঁজে পাওয়া যায় না। তাই নাকি? হ্যাঁ, যেমন যেমন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমারও গুরু। ভক্তরা আদর করে একটি নাম রেখেছে গো, সেটা হচ্ছে বাঞ্ছা কল্পতরু। কি ও বললো? এ নাবিক বলে কি, কি বলেছে গো? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্তরা নাকি আদর করে নাম রেখেছে গামছা পেতে গল্প শুরু। ছি, ছি, ও ছি। বুড়িমা, এটাই বললে সেটা? ও বুড়িমা, তুমি ওখান থেকে না ওই সখীর ওধারে গিয়ে দাঁড়াও। কেন? কালা দাঁড়িয়ে রয়েছে, কালার সঙ্গে থাকতে থাকতে সঙ্গদোষ হয়ে গেছে। ওই কথা বলিনি, বলেছি বাঞ্ছা কল্পতরু। ও বাঞ্ছা কল্পতরু। হ্যাঁ। শোনো নাবিক মণি, বলো বলো। বাঞ্ছা কল্পতরু মানে হলো কি? যিনি মনের বাসনা পূর্ণ করে। আচ্ছা, তা আমাদের একটি মনের বাসনা রয়েছে, কি বাসনা রয়েছে? বলবো? বলো না, দেরি কেন? এটাই সুযোগ, এইবারে। কাজে লাগাও। এইবার তুমি আমাদের হ্যাঁ, করো। পারাপার। দেখেছেন মায়েরা কিভাবে বললো? আর শোনো শোনো, পারাপার করবো বলেই তো তরণী নিয়ে এই ঘাটে এসেছি। তার আগে বলো, এই ঝুপড়িটার মধ্যে কি এনেছো? ও এটা কি? ঝুপড়ি নয়, এটা আমাদের দোকান। মানে খাওয়ার জিনিসপত্র আছে? হ্যাঁ, কি কি আছে? এর মধ্যে রয়েছে দধি, ঘোল, হ্যাঁ। ছানা, মাখন ইত্যাদি। ও মাসি, দোকান খোলো দেখি। বলবো না। খুলবো? ও ধনী, পসরা সাজাও দেখি। কেন কেন? যে ঘাটে রাধিকা হবে পা, তাতে কি হয়েছে? ও গালিনি কানাই সে ঘাটের মাঝে। তাই? ও গোয়ালিনী, আরে ও গোয়ালিনী, আরে ও
দোকান খোলো দেখি অসরা সাজাও দেখি যে ঘাটে রাধিকা হবে কানাই সে ঘাটের মাঝ আরে ও গোয়ালি আরে ও গোয়ালিনী নীতি নীতি যাও গো রাধে তাই তো তোমরা নিত্য নিত্য যাও তাই তো এবার আমার ঘাটে ধরা পড়েছে কাউকে ছাড়বো না ও সখী নীতি নীতি যাও গো রাধে মথুরা বাজারে তাতে তো এবার বিকি দিয়া যা না হলে কি করবে চল ছাড়বো না এবার বিকি দিয়া যা নইলে আচল ছাড়বো না সাঙ্গ করে নেবো বেচাকি ও গো গোয়ালি আরে ও গোয়ালিনী ও ধনী আরো কি বলবো জানো শোনো শোনো ও রাধে গো কি তোমার ঠোঁটের কনে মুচকি হাসি চোখের কনে প্রেমের ফাঁসি লজ্জা সরব নাই কি তোমার গো রাধে গো তোমার ঠোঁটের কনে মুচকি হাসি চোখের কনে প্রেমের ফাঁসি লজ্জা সরব নাই কি তোমার গো আরে এবার বিকি দিয়া যা দাও না কি করবে নইলে আচল ছাড়বো না সাঙ্গ করে নেবো বেচাকি ও গো গোয়ালি আরে ও গোয়ালি দোকান খোলো দেখি বসরা সাজাও দেখি যে ঘাটি রাধিকা হবে পার কানাই সে ঘাটের মাঝ ও গোয়ালি আরে ও গোয়ালি কানাই সে ঘাটের মাঝ আরে ও গোয়ালি কানাই সে ঘাটের মাঝ আরে ও গোয়ালি কানাই সে ঘাটের মাঝে ও গোয়ালিনী এই যে প্রাণসখা ছাড়বো না সবাইকে বেঁধে রাখবো আজ কুলবোধ এই কদমতলে এসে দাঁড়িয়েছে গোবিন্দ হ্যাঁ। আঁচল ছেড়ে দাও না হলে যে বাড়িতে শাশুড়ি ননদিনীর গঞ্জনা আর রক্ষে রাখবে না গো ঠিক আছে ছেড়ে দিলাম আর বিলম্ব করব না আর রঙ্গ করব না জয় নিতাই জয় নিতাই জয় রাধেশ্যাম নমস্কার সমাগত ব্রাহ্মণ সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সেই সঙ্গে সকল কৃষ্ণপ্রেমী ভক্ত মণ্ডলী বৃন্দ এবং আমার স্নেহের ছোট্ট ছোট্ট ভাই বোনেরা ও ভক্তিমতী মা মাসিরা আজকে এখন বাগনাবাড় গ্রাম নিবাসী মাননীয় রঞ্জিত কুমার বেরা মহাশয়ের মনস্কামনা পূর্ণ হয় উনার বাড়িতে বাৎসরিক হরি মন্দির প্রতিষ্ঠা সেই সঙ্গেও মহাপ্রভু আগত পূজা উপলক্ষে এবং কর্মীবৃন্দের সহযোগিতায় আয়োজন করেছেন মহাপ্রভুর অন্নপ্রসাদ অর্থাৎ নরনারায়ণ সেবা এই সেবাটি এখনও পরিবেশন চলছে সেই সঙ্গেও আয়োজন করেছেন একটি পালা কীর্তন গান অর্থাৎ লৌকা বিলাস পসরা গান এই পসরা গানটি এখন আপনাদের সামনে পরিবেশন চলছে এই পসরা গানের পালায় যিনি কৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছেন ইনার অভিনয় এবং গানের সুরে মুগ্ধ হইয়া বাগনাবাড় গ্রাম নিবাসী চন্দন কুমার বেরা মিলিটারি উনি 85 টাকা দিয়ে পুরস্কৃত করছেন সেই সঙ্গেও উনি একটি গান শুনতে চেয়েছেন যদি জানা থাকে গেয়ে শোনালে উনি খুশি হবেন গানের ভাষা হলো ভগবান তুমি নীরব কেন গো করেছো কি অভিমান অভাগারই ডাকে দেবে নাকি সারা ব্যথায় ব্যথায় আমার বুক ভরে যায় নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল হরি সেই বল। সঙ্গে আরো পুরস্কৃত করছেন পাঁচ লোককে ই করছে যদি প্রসাদ খেতে কেউ বাকি থাকে বলে দিই তোরা প্রসাদ খেতে চলে যায় জয় নিতাই মালিকের পক্ষ থেকে শুধু ভক্তমণ্ডলীর কাছে করজোড়ে অনুরোধ যিনারা এখন অন্নপ্রসাদ গ্রহণ করতে বাকি রয়ে গেছেন উনারা চলে যান অন্নপ্রসাদ আমাদের খেয়ে তাড়াতাড়ি গান শ্রবণ করুন সেই সঙ্গে আরো পুরস্কৃত করছেন ওড়িশা গ্রাম নিবাস কিছু হাজরা আর টুম্পান আলী হাজরা তার মেয়ে 10-20 টাকা দান করেছেন মুরারি রাউত বাগনাবাড় 5 জন শিল্পীকে
50 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। রঞ্জিত বেরা কি জয়। আসছে বছর কেমন করে রঞ্জিত বেরা কি জয় রাধেশ্যাম হরি বল হরি বল হরি বল। আপনাদের এই উপহার মাগো আমাদের কাছে শুধু উপহার নয়, কোটি কোটি আশীর্বাদ। দুটি বাহু তুলে আশীর্বাদ করুন যেন আপনাদের চরণতলে দাঁড়িয়ে মধুর কৃষ্ণ কথা হরি কথা আপনাদের চরণতলে দাঁড়িয়ে আপনাদের কর্ণগোচর করাতে পারি। তো দুটি বাহু তুলে সবাই মিলে আশীর্বাদ করুন। রাধা কৃষ্ণকে 10টি টাকা দিয়ে প্রণামী দিচ্ছেন, সকলেই আশীর্বাদ করবেন। রেখা রানী বেরা জয় রাধেশ্যাম। তাই শোনো শোনো ও ধ্বনি, ঠিক আছে জয় রাধে। এখনো যেনারা প্রসাদ পাননি শীঘ্রই চলে যান, প্রসাদ পেয়ে আসুন। বুড়িমার পেটের জ্বালা বড় জ্বালা, আর বলো না, আগে চলে যাবে। হরিব বাবা লীলাটা বিশ্রাম হোক, নাচের গান এই করা কথা হবে। বলবেন না বাবা, লীলাটা নাচানাচি বিশ্রাম সবার করতে দাও। শেষে হবে। জয় রাধেশ্যাম, শুধু নাচবে দাদা। ও মাসি শোনো শোনো, বলো। তাহলে তোমরা তো ননি মাখন দিলে না তোমাদের দোকানের, ঠিক আছে তাহলে তাহলে বলো বলো এখন আমায় কি করতে হবে? তোমাদেরকে পারাপার করতে হবে। হ্যাঁ গো। কিন্তু আমার পাড়ের ঘাটের নিয়ম আছে, ঘাটের নিয়ম যে 16 আনা কড়ি লাগবে, না হলে পারাপার হয় না গো, হয় না। বুড়িমা বলো এটা তো ঠিক হলো না। কেন? আমরা তো প্রতিনিয়ত পারাপার হয়ে যাই, হ্যাঁ। কেউ তো আগে কখনো করি চাই না। তাছাড়া এটা তো কংস রাজার দানের ঘাট, এখানে আমরা করি দেব কেন? সেটাই তো। তবে শোনো শোনো ও ধ্বনি, কংস রাজার দানের ঘাট এটা কি জানো? কোন কংস রাজার দানের ঘাট বলো। কংস, সেটা তো জানা নেই। সেটা জানো নাই, তাই তো? তাহলে শোনো শোনো, ওই মথুরাধিপতি কংস নয়, এলো কামরূপ রাজা কংসের ঘাট। আর সেই কংসের কাছে আমি পাট্টা করে নিয়েছি এই ঘাটটি, জানো? বড় সুন্দরী হ্যাঁ। পাট্টা করেছে গো। কবে কিভাবে করেছি জানো? বলো। কিভাবে প্রমাণ সেই দিন দাও? ছিল অমানিসা রাত। অমানিসা রাত। আকাশে হয়েছিল দুর্যোগের ঘন ঘটা, ছমছম করে বৃষ্টির বাড়িগণাগুলো ঝরে পড়ছে ভূমিতে। তারপর? আর সেই গভীর রাত্রিতে আমি সবাইকে ডেকে ডেকে বললাম, হ্যাঁ গো তোমরা শোনো শোনো, আমি কংস রাজার কাছে পাট্টা করেছি গো, পাট্টা করেছি। আমার পিতার গলায় ঢোল দিয়ে আমি সবাইকে জানিয়ে দিয়েছি গো, জানিয়ে দিয়েছি। তাই নাকি? হ্যাঁ। ওরে ললিতে বিশাখা, তোরা কি সেই রাত্রে বেরিয়েছিলি? ওরাই আমিও বেরিয়েছিলাম। তুই কি দেখেছিস বল? কি দেখেছি জানো? কি রে? বড় সখী। কোটি চন্দ্রের উদয় হয়েছিল গো। তাই নাকি? আহ, ওরে বিশাখা, তুই কি কিছু দেখেছিস? বলো না ও সখীগণ, কি দেখলে তোমরা? আমিও বেরিয়েছিলাম রাই। কি দেখেছিস? দেখলাম হ্যাঁ। অমাবস্যা রাতে কি 20টি চন্দ্রের উদয় হয়েছে গো। সে কি, তাই তাই নাকি? এবার বড় সুন্দরী বলো না, তুমি কি দেখলে? ওই রাতে বেরিয়েছিলে তো, শুনতে পেয়েছো? ওরে ললিতা বিশাখা, আমিও সেই রাত্রে বেরিয়েছিলাম। হ্যাঁ। কি দেখেছি জানিস? কি? আমি দেখেছিলাম আমার শ্যাম সুন্দরের বদন চন্দ্র যেন কোটি চন্দ্র ঝরে পড়ছে রে আলোর রশ্মিতে। তাই নাকি? আমি সেই রূপ দর্শন করেছি রে, সেই রূপ দর্শন করেছি। তাহলে বলো কোটি চন্দ্র, কোন চন্দ্রটি দেখেছো? আমি আমার শ্যাম সুন্দরের বদন চন্দ্র দর্শন করেছি। তাই বুঝি? সখী এবার তুমি বলো, তুমি কি দেখেছো? 20টি চন্দ্র দেখেছি। হ্যাঁ সেগুলো হলো গোবিন্দের হ্যাঁ, হস্তদয় আর পদদয়ে অঙ্গুলীয় নখ। তাই বুঝি? আহা, আর কি বললো ললিতা সখী, কি দেখেছে? কোটি চন্দ্র দেখেছে, মানে কি? গোবিন্দের বদনের আভা। যেন কোটি চন্দ্রের তুলনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই শোনো, ওই দিন আমি সবাইকে বলেছি আমি এই ঘাটটি ওই কংস রাজার কাছে দান, মানে আমি পাট্টা করে নিয়েছি। পাট্টা দেখবে নাকি? তাহলে পাটটা দেখাও আমাদের কাছে। তাহলে ভালো করে দেখে নাও গো, ভালো করে দেখে নাও। দেখাও দেখাও। দেখাবো? দেখো গো আমার পাটা, ললিতা কোথায় বল? ও গো সখী, দেখো গো দেখো গো দেখো 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 দেখো। কিছুই তো দেখতে পাচ্ছি না। আরে দেখিয়েছি, দেখতে পেলে না? শুধু বলে দেখো দেখো দেখো। আমি দেখিয়েছি, তোমরা লক্ষ্য করনি। তাহলে দেখো দেখো, ভালো করে দেখে নাও।
দেখো গো আমার পাটা অবধনে, দেখো গো দেখো গো আমার পাটা অগো সখী, দেখো গো আমার পাটা। আমি নারী দেখে এই নারী দেখে করি না গোঠাটা, তাই বেড়েছে বুকের পাটটা ও গো সখী, দেখো গো আমার পাটটা ও গো সখী, দেখো আমার পাটটা করি না তো ঠাট্টা। ওটা তোমার ফাটা ফাটা লাগাও তুমি আমের আঠা। কি বলছো সখী? তাই বুঝি? ওটা তোমার ফাটা ফাটা লাগাও তুমি আমের আঠা। দেখে নাও না গো না, তুমি নারী দেখে, নারী দেখে কি হলো? তুমি নারী দেখে করছো ঠাট্টা, একদমই নয়। ভাঙবো তোমার বুকের পাটা ও নাবি, তাই নাকি সখী গো? ভাঙবো তোমার বুকের পাটা। তুমি ঘরে গিয়ে কি করবো? তুমি ঘরে গিয়ে বউকে বলে লাগাও আমের আঠা। আচ্ছা তাই বুঝি? নাবি লাগাও আমের আঠা। ওটা তোমার ফাটা ফাটা লাগাও তুমি আমের আঠা। নারী দেখে করছো ফাটা ফাটা ও নাবি, ওটা তোমার ফাটা পা। সত্যি? ও নাবি ওটা তোমার, ওটা তোমার, ওটা তোমার ফাটা পা। এটা এই আমার ফাটা ফাটা। পাকে আমাদের বিশ্বাস করতে বলছো যে এটাই তোমার পাটটা? তবে শোনো, যাকে তোমরা রসকাব্য লাগি বলছো ফাটা পা, ভালো করে লক্ষ্য করে দেখো, সেটা ফাটা পা নয় গো, নয়। ফাটা পা নয়, সেটি হলো শ্রী গোবিন্দের চরণ। শ্রী গোবিন্দের চরণ। যাকে রসকাব্য লাগি বলছো ফাট, অসংখ্য ফাট রয়েছে, ফাটগুলো তাহলে সেগুলো কি? আসলে গোবিন্দের চরণে ধ্বজবজ্রাঙ্কুশের 19 চিহ্ন, গোবিন্দের বাম চরণে 8টি চিহ্ন, আর ডান চরণে 11টি চিহ্ন। ওটা যদি গোবিন্দের চরণ, হ্যাঁ। বলো তো কোথায় কোথায় থাকে? তাহলে শোনো মন দিয়ে, শ্রী গোবিন্দের চরণ থাকে কালিও নাগের মাথে, দেখেছো? গয়াসুরের বক্ষে, বলিরাজ আর শিরে। ওই চরণ পাওয়ার জন্য কত যোগী ঋষি নাসি তপস্বীগণ বসে বসে যুগ যুগ ধরে তপস্যা করছে। তাই বলি ও নাবিকমণি, এটাই আমার সম্পদ। এটাই তোমার পাটটা। হ্যাঁ দাও দাও, সবই 16 আনা। বুঝলাম, কিন্তু কত আনা? 16 আনা লাগবে। 16 আনা? হ্যাঁ। বলি একটু কম সম হবে না? কত কম এনেছো? ওই বাজারে গিয়ে পান খাওয়ার জন্য কত? আঁচলে করে নিয়ে এসেছি পৌর্ণিমা কোথায় এক গো? আনা। হ্যাঁ, ওই এক আনায় দেব। একানায় আছে মানা ও মাসি। গোবিন্দের ঘাটে পার হতে গেলে দেহের মধ্যে মন প্রাণ জীবন যৌবন আত্মা যা কিছু আছে আত্মসমর্পণ করতে হবে গোবিন্দ চরণে, না হলে একানায় মাছ আছে মানা হয় না। হবে না? না। ও সখী, এক আনায় হবে না বলেছে, তোমাদের কাছে যদি আনা থাকে দিয়ে দাও। হ্যাঁ, কত দেবে বলো? 2 আনা দেবো নাবিকমণি। 2 আনাতে যুগলে যুগল ভজতে হবে, না হলে মানা আছে। হবে না। না। কত দেবে গো? ও ধনী 3 আনা দেবে। 3 আনাতে 3টি গুণ রয়েছে, 17 রজতম, তার মানা আছে। তাই 4 আনা দেবো। 4টি বর্গ রয়েছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, 4টি বর্গকে যে আশা করতে হবে। হবে না। না গো না, মানা আছে। কত দেবে? আরে ললিতে বিশাখা, 4 আনাতে তো মানা বলছে, কি করি বলতো? আর এক আনা বাড়িয়ে দেবো। দাও দাও। 5 আনা দেবো। পঞ্চরসের মানা আছে, শান্ত দাস্য সখ্য তবে বলছি শোনো, তোমায় 6 আনা করি
শোনো দেব নাবিক মনে আমায় পার করে দাও যে বসরা যাব যে মথুরা যাও, যাও, যাও। শোনো শোনো নাবিক মনে সত্যি বাজারের বেলা বয়ে যায় মোদের পার করো তাড়াতাড়ি ছায়ানা দেব করে শোনো শোনো নাবিক মনে সত্যি ছায়ানা দেব করে শোনো শোনো নাবিক মনে শোনো শোনো ধ্বনি ওই ছয় আনায় আছে মানা শোনো শোনো ব্রজলোল পাঁচ আনায় মাঝে আনা শোনো শোনো ব্রজলোল ছায়ানা করি শোনো দেব নাবিক মনে বাজারের বেলা যায় পার করে দাও আছে যে বছরা যাব যে মথুরা শোনো শোনো নাবিক মনে বাজারের বেলা বয়ে যায় মোদের পার করো তাড়াতাড়ি ও ধ্বনি শোনো শোনো পাঁচ আনাতে পঞ্চরসের মানা বলে দিয়েছি ছয় আনাতে কিসের মানা জানো আজকে কি তরি নিয়ে ঘাটে এসেছি মায়েরা কি তরি এই ভক্তের ঘাটে ভগবান এনেছে দেহ তরি এই দেহ তরিতে 6টি পাপ পাখি বাসা বেঁধে আছে যার জন্য কৃষ্ণ সাধন ভজন হচ্ছে না না বারে বারে বাধা দিচ্ছে তাই না তাই সেই 6টি পাপ পাখি কি কি কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এই 6টি রিপুকে বশ করতে হবে তাই না তাই আছে গো মানা আছে গোবিন্দের ঘাটে 6 আনা 7 আনা দেব পার করে দাও ওই 6টি রিপুকে বশ করে মনটাকে এক করতে হবে না হলে মানা আছে তাহলে বলছি শোনো কত দেবে সখী বলো না আরানা আচ্ছা দেব করি শোনো শোনো নাবিক মনি বাজারে বাজারে বেলা যে যায় চলে সত্যি বাজারে বাজারে বেলা যে যায় চলে আরানা দেব করি শোনো শোনো নাবিক মনি বাজারে বাজারে বেলা যে যায় চলে বাজারে বাজারে বেলা যে যায় চলে ও সখী তাহলে শোনো শোনো বলি শোনো শোনো ওই আটানাতে আছে যে মানা শোনো শোনো সখী আটানা আছে যে মানা শোনো শোনো ও গো সখী আটানা আছে মানা আটানায় আছে মানা কিসের মানা জানো মনে মনে টানাটানি করতে হবে মনের ভক্তি ডোরে বাঁধো তাঁরে আপন হৃদয় মন্দিরে হৃদয়ের ভক্তি রজ্জু দ্বারা ভগবানকে বাঁধতে পারলেই আটানায় যাওয়া যাবে না হলে মানা আছে গো সেই সঙ্গেও আরো পুরস্কৃত করছেন ওড়িশা গ্রামনিবাসী মা বিমলা বস্তালয় যার প্রপাইটার মাননীয় প্রবীর কুমার দাস মহাশয় পুরা স্টিমকে 85 টাকা দিয়ে পুরস্কৃত করছেন সেই সঙ্গেও আরো পুরস্কৃত করছেন বাগনাবাড় গ্রামনিবাসী মাননীয় মনোরঞ্জন বেরা মহাশয় পিতা ঈশ্বর হারাধন বেরা মহাশয় উনি রাধা কৃষ্ণকে 50-100 টাকা পুরস্কৃত করছেন সেই সঙ্গেও উনি একটি প্রশ্ন রয়েছেন বৃন্দাবনে যে সকল তেঁতুল গাছগুলো রয়েছে আজও পর্যন্ত কেন তেঁতুল পাকেনি উনি জানতে হরিবল চেয়েছেন। হরিবল হরিবল
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, জয় রাধে। ঠিক আছে, হরি বল। জয় আপনি রাধে। এই গানের শেষে বাসাতে যাবে, প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। জয় রাধেশ্যাম, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই শোনো শোনো, ও ধ্বনি কি গো? আটানায়ও আছে মানা। হবে না? তা শোনো না, এই যে দধি দুগ্ধ ঘিত ছানাগুলো বাজারে নিয়ে যাচ্ছ, একটু পরিচয় দিয়ে যাবে। এই যে ও ধ্বনি, বলো বলো, গাভী কে ছিল? গাভী ছিল? হ্যাঁ। বলবো? হ্যাঁ। সর্ব উপনিষদ। সেই গাভীর দুগ্ধটাকে তোমরা নিয়ে যাচ্ছ, তাই তো? না, তাহলে বাছুর কে? শ্রীমান অর্জুন। সত্যি? হ্যাঁ গো। তাহলে বলো না, দুগ্ধটা কি ছিল ও ধ্বনি? বলো বলো। শোনো, এই দুগ্ধ হলো মহাভারত, এক কথায় বলা যায় মহাভারতের দুগ্ধ। আর এক কথা হলো আমার ভগবানের শ্রীকৃষ্ণের নাম, তাই বুঝি? নামরূপী দুগ্ধ। তাহলে বলো যে মাখন খানি নিয়ে যাচ্ছ, ওই মাখনটি কি? মাখন? হ্যাঁ, ওটা হলো উৎকণ্ঠা মাখন। তাই বুঝছি। হ্যাঁ গো। আহা, আর নবনী? নবনী? হ্যাঁ। কি গো মায়েরা, কিসের নবনী? কিসের নবনী নিয়ে যাচ্ছে গো মায়েরা? প্রেম রূপী নবনী। সত্যি? হ্যাঁ। আহ বাহ, এই যে নবনী তোমরা মন্থন করেছো, কিভাবে মন্থন করেছো গো? এটা মায়েরা বলবে। বলুন তো, নবনী কোথা থেকে পাওয়া যায়? কিভাবে নবনী পাওয়া যায় মায়েরা? দুধ থেকে তো। এটা দুগ্ধ থেকে। কোন দুগ্ধের কথা বলা হয়েছে? কোন দুগ্ধ? হরিবল হরিবল। ভগবানের নাম রূপ দুগ্ধ মন্থন করে যে নবনী পাওয়া যায়, সেটাই হলো নবনী। তাই বুঝি? আহ বাহ, ওই যে নবনী বা দুগ্ধ তোমরা কোথায় রাখো গো? কোথায় করে নিয়ে যাও সেটা বলো। আমাদের এই দেহরূপ হাঁড়িতে করে রাখি। সত্যি? আর ওই যে মন্থন করো, সেই দণ্ডটি কি ছিল? মায়েরা বাড়িতে ঘোল মারা হয় তো, ঘোল মেরেছেন কখনো? এইভাবে সেই ওই দণ্ডটা কি গো? কি ওটা দণ্ড? আমরা বাঁশের দণ্ড করি, কিন্তু দেহরূপ যেহেতু আমাদের দেহের রূপে কি আছে, এই মন দণ্ড করেছি। আহা, এই তাই বুঝি? মন্থনের দণ্ড হলো আমার মন। আহা, তাহলে বলো না, ওই যে দণ্ডের মধ্যে 4টি কাটা রয়েছে, তার নাম কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। সত্যি? বাবা, তাহলে বলো বলো, তাহলে কোন বাজারে তোমরা নিয়ে যাচ্ছে এটা? এটা হলো হ্যাঁ। আমার সখীরাই বলবে। হ্যাঁ বলো সখীগণ, কোন বাজারে তোমরা বিক্রি করতে নিয়ে যাচ্ছ এই দধি দুগ্ধ ঘৃত ছানা মাখন গুলো? এটা হলো রাধারানীর প্রেমের বাজার। বাহ, সত্যি? সেই বাজারের মালিক কে? আমার শ্রীকৃষ্ণ। সত্যি? আহা, আর যে ওই যে দধি দুগ্ধ গুলো বেচা কেনা করছো, কারা কিনবে জানো? আমরা যে কি গো মায়েরা, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনাদের দিতে হবে। কারা ক্রয় করবে বলে এই দাও। নামরূপী যে দুগ্ধ, হ্যাঁ। কারা ক্রয় করবে গো? কারা? তোমরা তো বিক্রয় করবে, আর কারা ক্রয় করবে? যারা চুরি করে, ডাকাতি করে তারা? হরিবল না গো হরিবল। না। যারা সাধু গুরু বৈষ্ণব হরি বল। কৃষ্ণ ভক্ত যারা রয়েছে, তারাই এই নামরূপী দুগ্ধ ক্রয় করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আর ওই যে কড়িটি পাবে, সেটা কিসের? ওর মূল্যটা হলো গো, হ্যাঁ, এটা হলো লালসা। কৃষ্ণ নামের প্রতি ডুবতে গেলে এই লালসা দরকার, কৃষ্ণ নামের লালসা দরকার। তাই ভক্তি লালসা থাকা হলো এর আসল মূল্য। ভক্তি না থাকলে কখনো তা হয় না, তাই তো? তাই তো। নিতাই গৌর সবাই প্রেমানন্দে মিলে যদি হরিবল বলো, হরিবল হরিবল। তা শোনো শোনো, আটা না, ওই মন প্রাণ দেহ জীবন যৌবন ভক্তি যা কিছু আছে, গোবিন্দ চরণে আত্মসমর্পণ না করলে হয় না। হবে না? না, তাহলে কত আনা করি দেবে তোমরা? ও নারীমণি, আনা দেব করি। আচ্ছা, শোনো শোনো নাবিক মনে, হ্যাঁ, নয় আনা দেব করি। আচ্ছা, শোনো শোনো নাবিক মনে, বাজারে বেলা যায়। শোনো শোনো নাবিক মনে, পার করো তাড়াতাড়ি। ও বাজারে বেলা যে যায়, পার করো তাড়াতাড়ি। ওই নয়া নয়া আছে মানা, শোনো শোনো ব্রজঙ্গনা। তাই হ্যাঁ, নয়া নয়া আছে মানা, আরে শোনো শোনো ব্রজঙ্গনা। নয়া না আছে মানা, শোনো শোনো ব্রজঙ্গনা। নয় আনাতে কিসের মানা, বলো বলো কালো সোনা। ও নয় আনাতে কিসের মানা, বলো
নববিধা 9টি ভক্তি রয়েছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদসেবনং অর্চনং ভজনং দাস্য সক্য আত্মনিবেদন, সেগুলো বশ করতে হবে গো, না হলে মানা আছে। ওরে বিশাখা ললিতে, তবে বলছি শোনো, কত দেবে বলো বলো সখী। 10 আনা দেব করি, আচ্ছা পার করে দাও নাবিক। তাই 10 আনা দেব করি, পার করে দাও নাবিক। ও সখী শোনো না, বলো, ওই বলো। 10 আনা দেবে, তবে শোনো ওই 10 আনা ওই 10 আনাতে আছে যে মানা। 10 আনা দেব করি, পার করে দাও নাবিক। সত্যি 10 আনা দেব করি, পার করে দাও নাবিক। ওই 10 আনাতে, আহা ওই 10 আনাতে বলো কিসের মানা। 10 আনা দেব করি, পার করে দাও নাবিক। 10 আনা দেব করি, পার করে দাও নাবিক। 10 আনাতে জ্ঞানেন্দ্র 5টি আর কর্মেন্দ্র 5টি, এনে 10টি ইন্দ্রিয় বশ করতে হবে, না হলে মানা আছে গো, মানা আছে। কত দেবে? 11 আনা দেব, পার করে দাও। 11 আনাতে দশেন্দ্রযুক্ত মনটাকে এক করতে হবে, তাছাড়া বছরে 24টি একাদশী ব্রতগুলো পালন করতে হবে, না হলে হয় না গো, হয় না। কত দেবে? ও বুড়িমা, তুমি আর 1 আনা বাড়িয়ে দাও না। দাও দাও, তাহলে কত দেবে? 11 আনা হয়ে গেছে। 11 হয়েছে। হ্যাঁ ও আমি দেব, শোনো কত? আমাদের সখীরা এক এক করে 11 আনা দিয়েছে। হ্যাঁ, দিয়েছে। হবে না মানা সবে না। হ্যাঁ। আমি কি বলি শোনো, কি বলছো কি? বলবো হ্যাঁ 1 2 3 আচ্ছা 4 5 6 7 8 9 10 11 হ্যাঁ 12 13 হ্যাঁ 13 আনা, সত্যি 13 আনা দেব করি নাবি, পার করে দাও তাড়াতাড়ি। তাই 13 আনা দেব করি নাবি, পার করে দাও তাড়াতাড়ি। তবে শোনো মাসি, কি বলবো না? 13 আনা আছে মানা, শোনো শোনো ও গো মাসি। 13 আনা আছে মানা, শোনো শোনো ও গো মাসি। ওই 13 আনা, 13 আনায় কিসের মানা মাসি? বলিছি শোনো এখন, 13 আনায় কিসের মানা মাসি? বলছি শোনো এখন। 4 5 6 7 8 9 10 11 12 13 13 আনা, এই 13 আনা দেব করি নাবিক, পার করে দাও তাড়াতাড়ি। 13 আনা দেব করি নাবিক, পার করে দাও তাড়াতাড়ি। 13 আনা দেব করি নাবিক, পার করে দাও তাড়াতাড়ি। 13 আনাতে কিসের মানা জানো? 10টি ইন্দ্রযুক্ত 3টি গুণ 17তম তার মানা আছে। হবে না? 12 আনা থেকে গেছে, 12 আনাতেই হচ্ছে দ্বাদশ অক্ষর গোপাল নাম রয়েছে, তা জপ করতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বলে জপ করতে হবে, না হলে মানা আছে 12 আনা। হবে না? 13 আনাতেও মানা আছে। কত দেবে? 14 আনা দেব করি, শোনো শোনো নাবিক মনে। 14 আনা দেব করি, শোনো শোনো নাবিক মনে। বাজারের বেলা বহে যায়, আচ্ছা বাজারের বেলা বহে যায়। মন 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 নাবিক 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 মন মন তবে শোনো ধরি, 14 আনায় আছে মানা, শোনো শোনো ব্রজ ললনা। 14 আনায় আছে মানা, শোনো শোনো ব্রজ ললনা। 14 আনায় পার করি না, 14 আনায় আছে মানা। ওই 14 আনায়
যতই না দেব করি শোনো শোনো নাবিক মনি যতই না দেব করি শোনো শোনো নাবিক মনি বাজারের বেলা বহে যা বাজারের বেলা বহে যা শোনো 14 আনাতে মানা হচ্ছে 10টি ইন্দ্রযুক্ত 4টি বর্গ ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলোকে বশ করতে হবে, না হলে মানা আছে গোবিন্দের ঘাটে। কত দেবে? কত দেব জানো? হ্যাঁ বলো না সখী। তোমায় 15 আনা দেব করি শোনো শোনো নাবিক মনি তোমায় 15 আনা দেব করি শোনো শোনো নাবিক মনি তাহলে দাও দাও। তোমায় 15 আনা দেব করি শোনো শোনো নাবিক মনি তোমায় 15 আনা দেব করি শোনো শোনো নাবিক মনি বাজারের বেলা বয়ে যা বাজারের বেলা বয়ে যা করোনা করোনা দেরি ও তোমায় 15 আনা দেব করি শোনো শোনো নাবিক মনি ওই 15 আনা আছে মানা শোনো শোনো গো সখী। ওই 15 আনা আছে মানা শোনো শোনো গো সখী। হ্যাঁ শোনো শোনো গো সখী। হ্যাঁ শোনো শোনো গো সখী। শোনো শোনো গো সখী। ওহো হো হো, ওহো, ওহো হো হো, ওহো হো হো। লা 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 লা। শুনলে তো ও সখী মানা গো? মানা মানা হ্যাঁ এই মানা কথাটি শুনে শুনে হ্যাঁ। আমাদের কান যেন করে ঝালাপালা। সত্যি? তা বলি কি ও সখী 15 আনায় আমাদের কিসের হয়েছে মানা? 15 আনা হয়েছে মানা রয়েছে। কিসের মানা জানো? আর তো নেই বলো ওই 10টি ইন্দ্রযুক্ত পঞ্চমহাভূত ক্ষিতি অপ তেজ মরুদ্বোম এই 5টি ভূতকে বশ করতে হবে। পারবো না তো তবে একটি উপায় রয়েছে। কি করব এই যাবট বৃন্দাবন বাসীদের কাছে যাও, একানা মাধুকরী করে নিয়ে এসে এই নাবিকমণিকে বুঝিয়ে দাও। কি গো ব্রজবাসী আজকে গোবিন্দ চরণে আমরা পারাপার হতে পারছি না কিসের জন্য গো? কড়ির অভাবে। আপনাদেরও একদিন এইভাবে পারাপার হতে হবে গোবিন্দ চরণে। শেষের দিন আমাদের কড়ি কি হবে গো? হরিনামের করি। তাই আজকে আমরা গোবিন্দ চরণে পারাপার হতে পারছি না। সখীরা আমি যাচ্ছি, যে যেমন পারবেন আমাদের সাহায্য করবেন, গোবিন্দ চরণে আজকে দিয়ে পারাপার হয়ে যাব। দেবেন তো? বাহ, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জয় রাধেশ্যাম, হরিবল হরিবল। তাই দেখুন আজকে যে 16 আনার কথা হচ্ছে সেটা কি বাবা? সেই 16 আনা কি? দশেন্দ্রযুক্ত ষড়রিপুকে বশ করতে হবে, এটাই 16 আনা। এবং দেহের মধ্যে মন প্রাণ জীবন যৌবন আত্মা যা কিছু আছে গোবিন্দ চরণে আত্মসমর্পণ করতে হবে, সেটাই হচ্ছে 16 আনা। তা দেখুন একদিন একে একে সবাইকে ছেড়ে সব কিছু ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, তাই না? এসেছি যখন এই ভব মাঝে সবাইকে ছেড়ে সব কিছু ছেড়ে আমাদের চলে যেতে হবে। কিন্তু যখন মধুর বৃন্দাবনে এসেছি বাবা সময়টা বিফলে যেতে দেবেন না। করে করতালি দিয়ে সকলে একটু হেলে দুলে নাম করতে হবে। কি মায়েরা করবেন তো? হ্যাঁ, শাস্ত্রে বললেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় মধুর বৃন্দাবন, যেখানে হয় প্রভুর আগমন সেখানে হয় মধুর মধুর বৃন্দাবন, তাই না? তাই এই বৃন্দাবনে এসে আমাদের মনটাকে বিফলে যেতে না দিয়ে সকলে একবার মিলে বলবো। শাস্ত্রী কি বললেন? সাথে পাচে মিলিয়া দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবই করে করতালি দিয়া, তাই না? তাই প্রেম সে দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। জয় জয় রাধেশ্যাম। তাই বাবা গোবিন্দের ঘাটে পারাপার হতে গেলে এক মন থাকা চাই। কি মায়েরা এক মন আছেন তো? আছেন? আচ্ছা মাসি এক মন আছো? হ্যাঁ কি না বলো তো? এক মন? হ্যাঁ ও হ্যাঁ বলো বলো, এক মন আছে নাকি বলো?
কত এনেছো? হ্যাঁ, কত আছো বলো মাসি? আমি তো রয়েছি 40 কেজি মানে 1 মন, তাই তো? আমি তো 40 কেজি আছি মানে 1 মন আছি। আমাকে এবার পারাপার করে দাও। ওটা 1 মন নয়, 1 মো মানে ওজনের মন। ও, ওজনের মন। হ্যাঁ এ মন আলাদা হ্যাঁ, হবে না তাহলে? আমি যেটা বলছি সেটা কি বলতো? আজকে ওই যে 16 আনা বলছি, ওটা কি টাকা পয়সা, ধন সম্পত্তি? তবে ওটা হচ্ছে দশেন্দ্রযুক্ত ষড়রিপুকে বশ করতে হবে। ও এই ব্যাপার। আর যে 1 মন বললাম, দেহের মধ্যে মন প্রাণ জীবন যৌবন আত্মা এক করতে হবে এবং গোবিন্দ চরণে আত্মসমর্পণ করতে হবে। তাই নাকি? হ্যাঁ। তাই আমরা মিছে আমার করি। হ্যাঁ তা আমার বলে তো কিছু নেই। হ্যাঁ মাসি। হ্যাঁ, তা কি গো মা, আমাদের যে এই যে অহংকার, হ্যাঁ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, তাই না? আমার আমরা করে এসেছি খালি হাতে, শেষের দিনে কিন্তু যাব খালি হাতে, হ্যাঁ। সঙ্গে কিছু যাবে না। হ্যাঁ। শুধু আমরা যে এই মিছে ভয় করি না, এই হ্যাঁ। মায়ার খেলনার সংসার, এই সংসারটা হলো একটি খেলনা। হ্যাঁ, হ্যাঁ। আমরা ভয় করি ভেঙে যাবার, তাই বলে কি শোনো, বলো বলো মাসি বলো। মিছে করিস আচ্ছা, আমার আমার কি বলছো কি? আমার বলে কিছু না, সত্যি? এই খেলনা নিয়ে হ্যাঁ, করেছি খেলা, আচ্ছা ভেঙে যাওয়ারই ভয়। তাই? আহা, মিছে করি আমার 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 বলে কিছু নাই, সত্যি? না নিয়ে করছি খেলা, ভেঙে যাওয়ারই ভয়। দাগ আসিলে আচ্ছা, যেতে হবে, কোথায়? দাগ আসিলে সেই শেষের দিনে? যেতে হবে, আহা, সঙ্গে যাবে না কেউ, মিছে করি আমার 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 বলে কিছু না, সত্যি? খেলনা নিয়ে করছি খেলা, ভেঙে যাওয়ারই ভয়, ভেঙে যাওয়ারই ভয়, ভেঙে যাওয়ারই ভয়, ভেঙে যাওয়ারই ভয়, ভেঙে যাওয়ারই ভয়। তাই না মা, আমরা ভেঙে যাবার ভয় করি, তাই এনেছো করি, করি এনেছো, করি এনেছে। এইবার নিতাই পারাপার- গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে 16 আনা করি নিয়ে এসেছো, সকলে 1 মন আছো তো? কি সখী গো, রয়েছে সকালে সব কিছু গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে দিতে হবে গো। আমার বলতে যা কিছু ছিল গোবিন্দ চরণেই সর্বস্ব দিলাম, দাও আমাদের পারাপার করে। তাহলে এখন পারাপার করে দি। আহে একে একে সখীগণে পার করে দিল, একে একে সখীগণে পার করে দিল, অবশেষে রাধা রানী নৌকোতে বসিল, অবশেষে রাধা রানী নৌকোতে বসিল, পবন পবন বলি ডাকে শ্যামরা, পবন পবন বলে ডাকে শ্যামরায়, অকস্মাতে ঝড় বৃষ্টি আসিল তথায়, অকস্মাতে ঝড় বৃষ্টি আসিল তথায়, অকস্মাতে ঝড় বৃষ্টি আসিল তথায়। গোবিন্দ সকল সখীগণদের পারাপার করলেন। যেই না বিনোদিনী তরিতে চেপেছে বাবা, অমনি কি হলো, অকস্মাৎ ঝড় বৃষ্টি আরম্ভ হলো। আর সেই ঝড় বৃষ্টি দেখে বিনোদিনী আমার কি করলে, আহা বিনোদিনী বিনোদনায়ের গলে ধরে, বিনোদিনী বিনোদনায়ের গলে ধরে, যখন রাই কোলে করি মোহন বংশীধারী, রাই কোলে করে মোহন বংশীধারী, দিল যমুনার জলে, আহা ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া নিবিড় নিকুঞ্জ বনে, সখী সময়ে কোকিল ডাকে কুহু সুরে, যৌবনে বসন্ত লাগে ওই কিনারে ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো
কুঞ্জ সাজাও গো